ধারে হে ব্রজ সুন্দর হে ব্রজ বিহারী কৃষ্ণ সুন্দর হে ব্রজ বিহারী কৃষ্ণ ধারে হে ব্রজ সুন্দর হে ব্রজ বিহারী কৃষ্ণ হে গিরিধারী হে ব্রজ সুন্দর হে ব্রজ বিহারী লয়ে রাধাবা চলো ব্রজ ধামে ওই না নয় রাধাবা মে আজি চল ব্রজ ধামে রাধা রাধা চলো ব্রজ ধামে নয় রাধা মামে চলো ব্রজ ধামে এসো এসো মুরারি বনচারী মনোহরে বনচারী মনোহরে নিতাই গৌর প্রাণ
হে ব্রজ বিহারী কৃষ্ণ মুরারি হে গিরিধারী হে ব্রজ সুন্দর হে ব্রজ বিহারী জগতের জগতের তুমি ও গো রাধা সকল ত্রাতা তুমি দয়া পুরাণ জগতের না তুমি হরি বল হরি বল হরি বল ও গো রাধা সকল ত্রাতা তুমি দয়া পুরা মনকা তোমার চরণ তলে মন যেন রহে 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 অশ্রু যমুনা যেন সদা চোখে বহে অশ্রু যমুনা যেন সদা চোখে বহে কৃষ্ণ মুরারি হে গিরিধারী হে ব্রজ সুন্দর হে ব্রজ বিহারী কৃষ্ণ মুরারি হে গিরিধারী হে ব্রজ সুন্দর হে ব্রজ বিহারী ও জ্ঞানতিমিরমিধস্য জ্ঞানাং যেন শলাকয়া চক্ষুর্মিলিতেন তস্मै শ্রী গুরবে নমঃ জান লম্বিত ভুজ কনকায়বদান শনকি তনৈক পিতর
কৃষ্ণ মুরারি হে গিরিধারী হে ব্রজ সুন্দর হে ব্রজ বিহারী বিশ্বম বড় দ্বিজ বড় युग धर्म पालो वंदे जगत प्रिय करो करुणा गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते কৃষ্ণ মুরারি হে গিরিধারী হে ব্রজ সুন্দর হে ব্রজ বিহারী तप्तो कंचन गौरम राधे वृंदावनेश्वर वृषभानु शुते देवी तंग नमामि हरिप्रे वंचा कल्पतरुर्भस्य कृपाशंदो एव च पतितानां पावनेभ्यो सकल वैष्णवेभ्यो नमो नमो কৃষ্ণ মুরারি হে গিরিধারী হে ব্রজ সুন্দর হে ব্রজ বিহারী 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 जय नित्यानंद जय गौरचंद्र जय राधावल्लभ जय जय हे निताय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय 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 हे জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ
মণিধাম শ্রী বৃন্দাবন মায়েরা একটু উলুধ্বনি করুন তো, উলুধ্বনি সকলে উলু পরম সুখদয় জয় জয় হে চিন্তামণি ধাম সবাই একটু হাতে তালি দিয়ে সবাই শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় জয় হে চিন্তা মণিধাম হরি বল হরি বল শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় জয় হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিতানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় জয় হে জয় জয় হে ও কি বাজয় জয় 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 কলরব ও ও হে ও কলো ও ও জয় 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 কলরব আয় ও ও হে নদিয়া নগরে এ এ এ এ
বলিয়া দয়া ও ভাই আনন্দ জয় ও ও মরিয়া আহায়া ও আহারে হে আনন্দয়া আনন্দয়ার ঘরে না গো আহা মরি জয় মরিয়া নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল আনন্দয়ার আনন্দয়ার ধরে না গো আহা মরি জয় মরিয়া ও কি আহারে ও কি আহা মরি রে আহা মরি রে মরিয়া হারে ও কি আহা মরি রে আহা মরি রে মরিয়া হারে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল মরিয়া হারে ও কি আহা মরি রে আহা মরি রে মরিয়া হারে ও কি আহা মরি রে আরে ও জয় জয় কলরব নন্দ লীলাময় বিগ্রহায় হে মাভদিব্য ছবি সুন্দরায় তস্ময় মহাপ্রেম রস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমো শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমো জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। উপস্থিত সমস্ত ভুবন মঙ্গল পবিত্রকারী বৈষ্ণববৃন্দের শ্রীচরণে জানাই আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই বর্ণ শ্রেষ্ঠ ব্রাহ্মণের শ্রীচরণে। প্রণাম জানাই সমস্ত ভক্ত জনমণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের শ্রীচরণে আমার শতকোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। ওগো সবাকা হরি বল হরি বল হরি বল। রাতুল রাঙা চরণে আমি
শত কোটি প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রী শ্রী প্রবীর লাল গোস্বামী জিউর চরণে। প্রণাম জানাই আমার শিক্ষা গুরু কীর্তনিয়া শ্রীমতী চৈতালি চট্টরাজ মায়ের শ্রী চরণে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওগো জয় 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 কল রব কিবা জয় 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 কল যাব ওই নদিয়া নগরে ও কি জয় জয় কল যাব নদিয়া নগরে আমার জন্ম আমার জন্ম দেখো জন্ম লোভিল গোরা ওই না সচি রায়ুদরে ও কি জনমল হরি বল হরি বল হরি বল মাইরা উলুধ্বনি লোভিল গোরা শশীরয়ু তরে আমার জন্য লোভিল গোরা দেখো সচি রায়ুদরে ও কি ওই না জন জনমল ভিনু করা আমার শশীরয়ু তরে বলি আনন্দ আর ধরে না রে ওই দয়ানন্দয়ার ধরে না গো বলি আনন্দ আর ধরে না রে আজি আনন্দয়ার ধরে না রে ওই নদিয়া বাসির মনে বলি আনন্দয়ার ধরে না রে কি নদিয়া বাসির মনে একবার নিতাই গৌর হরি বলো দয়ানন্দয়ার ধরে না রে সবে হরি 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 বলো আনন্দয়ার ধরে
ধরে না রে। আসুন ভক্তজন মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আমার সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগ পাবন অবতার, যিনি কৃপা করে নেমে এসেছেন আজ থেকে প্রায় 539 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে শচী গর্ভ সিন্ধু মাছ ভগবান গৌর সুন্দর তিনি আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য সেই গঙ্গা মেখলা সমিত নবদ্বীপ ধাম আলো করে ভুবন মঙ্গল গৌর সুন্দর তিনি জন্মগ্রহণ করলেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আরে তাই না দেখি আজ পদ করতে কি বললেন গো বাবা? হরি বল হরি বল। ও মা, আমার গোড়া চাঁদের জন্ম হয়েছিল সেই নদিয়া নবদ্বীপ মাঝে। আর তাই না দেখে পদ করতে কি বললেন গো? পদ করতে বললেন জয় জয় কলরব নদিয়া নগরে জনম লোভিল গোরা শচির উদর। হরি বল। তাই কি বললেন? জয় জয় কলরব। কথাগুলো মন দিয়ে শুনবেন মায়েরা। জয় জয় কলরব। আগে জানবো আমরা কলরব মানে কি। ও মায়েরা বলুন তো কলরব মানে কি? একটু জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে। কলরব মানে চিৎকার করা, সোজা কথায় যেটা বুঝি, চিৎকার চেঁচামেচি। আর দেখুন মা, যেখানে চিৎকার হয় সেই জায়গাটা কিন্তু আমরা পছন্দ করি না। করি কি? হ্যাঁ কি না বলে করি? ও মা, সকলে বুঝতে পারছেন তো আমার কথা? স্পষ্টভাবে শোনা যাচ্ছে তো? তাহলে দেখুন মা, যেখানে চিৎকার হয় সেই জায়গাটা আমরা পছন্দ করি না। তার প্রমাণ পাড়ায় পাড়ায় যখন দুই ঘরের মধ্যে ঝগড়া হয়, ঝামেলা হয়, চিৎকার চেঁচামেচি হয়, তখন আমরা খুব বিরক্ত বোধ করি, তাই না? আবার হয়তো অনেকেই চেষ্টা করি গিয়ে ঝগড়াটা থামানোর জন্য। কিন্তু মাগো, আজকে আপনারাই দেখুন, উপলব্ধি করুন, এখানেও কিন্তু চিৎকার হচ্ছে, এখানেও চিৎকার হচ্ছে। আশ্চর্য, আজকে এই চিৎকারটা শোনার জন্য বা দেখার জন্য আমরা কেউ মোটর সাইকেলে, কেউ সাইকেলে, কেউ পায়ে হেঁটে এসেছি। কেন? কারণ আজকে চিৎকারটা হলো জয় জয় কলরব নদিয়া নগরে। কারণটাই হচ্ছে এই যে জগতের জীবকে আনন্দ দিতে আনন্দময় ভগবান তিনি এই ধরা ধামে অবতীর্ণ হলেন। ওমা, সময়টা ঠিক কখন গো? সকলে একটু আমরা হাতে তালি দিয়ে গাইবো। চুপ করে কেউ বসে থাকবেন না, ঘুম পেয়ে যাবে, বাড়ির কথা মনে হবে। সকলে একটু তালি দিয়ে। ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, ওগো পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, হরি বল। হরি বল। রাধে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, বলি দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, আজ দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, বলি দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। আমার গোড়া চাঁদের উদয় হলে কি হবে গো? ও মা, কি হবে? বলি আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে
আমার গোরা চাঁদের উদয় হলে আধার দূরে যাবে। আধার মানে কি? ওমা আধার মানে অন্ধকার। তাই বললেন যে আমার গোরা চাঁদের উদয় হলে আধার দূরে যাবে, অর্থাৎ অন্ধকার দূরে যাবে। আর সেই অন্ধকারটা নিশ্চয়ই আমরা সকলে বুঝতে পারছি মা, কারণ ভেবে দেখুন আমাদের বাড়ির ভেতরে অন্ধকার হলে এখন আর বলতে লাগবে না, প্রতিটা বাড়িতেই কিন্তু কারেন্টের ব্যবস্থা রয়েছে, তাই না? এখানেও রয়েছে। আর কারেন্ট আছে বলে পাখা চলছে, লাইট জ্বলছে, কারেন্ট আছে বলে মাইক্রোফোনে কথা বলছে, কারেন্ট আছে বলে সম্ভব। কারেন্ট যদি চলে যায় জেনারেটরের ব্যবস্থা রয়েছে, কারো বাড়িতে ইনভার্টারেরও ব্যবস্থা রয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক ব্যবস্থা রয়েছে, সুব্যবস্থা। আমরা সুইচটা অন করলে সাথে সাথে লাইটটা জ্বলে ওঠে, আর ঠিক তখনই আমাদের বাড়ির ভেতরের অন্ধকারটা চলে যায়। কিন্তু ভাবুন বাবা, সুইচটা অন করলে বাড়ির ভেতরের অন্ধকার যাবে, কিন্তু আমার ভেতরে যে অজ্ঞান অন্ধকারে পরিপূর্ণ, এই অজ্ঞান অন্ধকার কখন যাবে না? চৈতন্য চন্দ্রের কৃপা হলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চৈতন্য চন্দ্রের, চৈতন্য শব্দের অর্থ হলো চেতনা, অর্থাৎ চেতনার উদয় হলে আমার ভেতরের অন্ধকারটা চিরকালের মতো দূরীভূত হবে। আমরা বলবো কেন? আমরা তো পড়াশোনা করেছি, হ্যাঁ, আমরা গ্রাজুয়েশন করেছি, এমএ করেছি, পিএইচডি করেছি, এত উচ্চ শিক্ষিত, শিক্ষার বলে শিক্ষার যোগ্যতায় কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার, আমাদের কি জ্ঞান নেই? আপনি বলছেন অজ্ঞান অন্ধকার। বললেন বাবা অজ্ঞানতা কি? চৈতন্য চরিতামৃতে বললেন কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। অর্থাৎ আমরা এই ভগবানকে ভুলে আছি বলেই কিন্তু আমরা দুঃখে আছি, কষ্টে আছি। ভগবানকে আমরা ভুলে আছি, তাই আমরা দুঃখে আছি, কষ্টে আছি। এখানে কেউ কি আছেন বলতে পারবেন যে আমি সারা জীবন সুখে কাটিয়েছি, বা আগামী দিনগুলো, আগামী জীবনটা আমি সুখে কাটাবো? কেউ বলতে পারবেন এ কথা? কেউ বলতে পারবেন না, কারণ এ জগতে, এ জীবনে সুখী কিন্তু পরিপূর্ণভাবে আমরা কেউই নই। যদি সুখ এসেও থাকে ক্ষণিকের মধ্যে আবার চলে যায়। সারা জীবন সুখী আমরা কেউ নই, সকলেই দুঃখী। ভক্ত তুলসীদাস বললেন কই তান দুঃখী, কই মন দুঃখী, कोई धन भी नहीं रहता उदास, और थोड़े थोड़े सब दुखी, केवल सुखी राम के रास। निताई गौर प्रेमानंद। কি বললেন? কই তান দুঃখী, কেউ শরীরের ক্লেশে জর্জরিত, বিভিন্ন ধরনের রোগ জ্বালা যন্ত্রণা। এমনটা নয় যে টাকা নেই, টাকা কিন্তু আছে। টাকা থাকলে কি হবে? শরীর যে পারমিট করছে না, শরীরে নেওয়ার মতোই ক্ষমতা নেই, টাকা থাকলে কি হবে? তাহলে কারো শরীরের জন্য দুঃখ, আবার কারো শরীর ভালো, মন ভালো, কিন্তু বাবা টাকা নেই, দারিদ্রতা। তাহলে দারিদ্রতা তার একটা দুঃখ আছে। তাই বললেন এই জগতে সুখী আমরা কেউ নয়, সকলেই দুঃখী। দুঃখের কারণটা কি না? কারণটাই হচ্ছে একটা, যেটা কৃষ্ণ ভুলিয়া জীব, ভগবানকে ভুলে আছি বলে দুঃখে আছি। তাই কলিযুগের ভগবান রাধা গোবিন্দের মিলিত তনু গৌর সুন্দর আমার শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। তিনি সকল কলির জীবে দাঁড়ে দাঁড়ে গিয়ে
হাতে ধরে, কারো হাতে ধরে, কারো পায়েও ধরে অনুনয় বিনয় করে বললেন যে তোমরা হরি নাম করো হে কলির জীব, এই হরি নামই হলো তোমাদের মুক্তির কারণ। তোমাদেরকে গিয়ে ওই জঙ্গলে সাধন ভজন করতে হবে না, যাগযজ্ঞ করতে হবে না, পুজো পার্বণ করতে হবে না, ব্রত পালন করতে হবে না, শুধু একটু হরি নাম করো। মনোপ্রাণ দিয়ে হরি নাম করলে নিশ্চয়ই তোমরা মুক্তি পাবে, বুঝতে পারবে তোমরা এই হরি নামে কি শক্তি। হরে নাম হরে নাম হরে নাম এইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। অর্থাৎ হরি নাম ছাড়া কলির জীবের কোনো গতি নেই আর মুক্তিও নেই বাবা। তবু আমরা কলির জীব তো এই মায়ার সংসারে এসেছি, মায়ায় আচ্ছন্ন আমরা। দুদিনের সংসারে এসে মায়ায় আবদ্ধ হয়ে আমরা হরিকেই ভুলে যাই, হরির নামকে ভুলে যাই, হরিকে চিনি না, হরিকে ভালোবাসি না। তাই তো মহাপ্রভু সকলকে প্রেম বিতরণ করবার জন্য, নাম বিতরণ করবার জন্য সবাইকে বললেন হে কলির জীব তোমরা একটু হরি নাম করো। তো মাগো আপনারা একটু হরি নাম করবেন তো। বিশেষ করে বেশি কিছু বলবো না, অনেকটাই রাত্রে হয়ে গেছে, লীলায় প্রবেশ করতে হবে। আপনারা সকলেই জানেন, আপনারা ভক্ত মানুষ, আপনাদেরকে আমি কি শিক্ষা দেব, কি বলবো। তো মাগো একটু হরি নাম করবেন তো। আপনাদের কাছে একটু অনুরোধ করে বলছি, ভিক্ষা চাইছি, নাম করবেন তো। একটু হ্যাঁ কি না বলুন। যারা দূরে রয়েছে সকলকে আমি দেখতে পাচ্ছি না, আপনারা সকলে নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছেন, বলুন একটু। সকলের সম্মতি পাচ্ছি না, ওইদিকে সকলে হরি নাম করবেন। এবার বাহু তুলে বলুন তো, বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়। হ্যাঁ, সকলে যারা এই নিচে বসে আছে ভক্তরা সকলে হাত তুলছে, হরি বল বলছে, রাধে রাধে বলছে, কিন্তু ওপরে কি হয়েছে? হ্যাঁ বলছে আমাদেরকে তো দেখতে পাচ্ছে না, অন্ধকারে আছি। বললেও হবে না বললেও হবে, কি গো বলবেন না? আমি হয়তো দেখতে পাচ্ছি না, হ্যাঁ, কিন্তু উপরে একটা সিসি ক্যামেরা লাগানো আছে। ভেবে দেখুন, আপনার পাপের ফল আমিও নেব না, আপনার পুণ্যের ফল আমি নেব না। যার ফল তাকেই নিতে হবে, তাই না? এ সকল বিচার বিবেচনা করে আপনি ভেবে দেখুন হরিনাম করবেন কি করবেন না। সকলে কীর্তনিয়ারা পাঠকরা সবাই বলে হরি বল বলো, হরি বল বলো, হরে কৃষ্ণ বলো, নাম করো। যে করবে তার ব্যাপার, যে করবে না তার ব্যাপার। হরে কৃষ্ণ। চলুন আমরা সকলে মিলে একটু হরি নাম করবো হাতে তালি দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরি হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা,
এখানে এত ভক্তের সমাগম, সকলে উপস্থিত হয়েছেন, আপনারা সকলে একটু খালি গলায় গাইবেন, হাতে তালি দিয়ে, বাজনা কিন্তু বন্ধ থাকবে। দেখি আপনারা সকলে শুরু করুন। হরে কৃষ্ণ, বাহ, আরেকবার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো হরি নাম করতে বললেন, আর এই হরি নামের দ্বারা জীবের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়। এই হরি নামই কিন্তু পারে আপনার হৃদয়ের অজ্ঞান অন্ধকারটা চিরকালের মতো দূরীভূত করতে। তাই আসুন, আজ পদকর্তা কি বললেন? ওই সচির উদরে আমার জন্ম নদী আতে আর এই কলিযুগের যে বিশ্ব এই কলিযুগের জীবে সব নিস্তার করিতে, নিস্তার করিতে সচির উদরে এবে, জন্ম নদিয়াতে কলিযুগে জীবে নিস্তার করিতে গো, নিস্তার করিতে। বাসুদেব বাসুদেব ঘোষে মনে করি আশা ওই না গৌর পদ দণ্ড মনে মনে করিয়া ভরসা বাসুদেব ঘোষে বলে
মনে করি আশা গো, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, ওই না গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা। আহা গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা হে, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা হে, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা হে। উধাই ধাই উরু ধাই ধাই উরু তটগেলি 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 গৌরপদ উরু দ্বন্দ্ব তটগেলি মনে তটগেলি করিয়া উরু দিতা ভরসা হে, উরু দিতা গগনি যা উরু দিতা গগনি যা করিয়া ভরসা হে, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা হে, গৌরপদ দ্বন্দ্ব উরু ধো মনে গটতা কিত গটতা তা করিয়া উরু ভরসা ধো হে, গটতা কিত গটতা তা গটতা দ্বন্দ্ব মনে উরু তক গদি দলগিনি তক দিনি তক দিনি কতর গদা দিনা যা কতর গদা দিনা যা কতর গদা দিনা যা করিয়া ভরসা হে, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা হে, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা হে, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা হে, গৌরপদ দ্বন্দ্ব মনে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মনে করিয়া ভরসা হে, মায়েরা একটু উলুধ্বনি উলুধ্বনি। করিয়া ভরসা, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা হে, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা হে, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা হে, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা হে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। না জয় রাধে জয় রাধে। তো চলুন, এতক্ষণ আমরা বহু সুন্দরী চরণ আশ্রয় করেছিলাম, এবার আমরা একটি ভজন গানের মধ্য দিয়ে লীলায় প্রবেশ করব। তাই চলুন সকলে আমরা করে করে করতালি দিয়ে হরি বল করে করে করতালি দিয়ে একটি ভজন গান আস্বাদন করব, তারপর আমরা লীলায় প্রবেশ করব। হ্যাঁ মা চলুন চলুন। হরে কৃষ্ণ। লীলায় প্রবেশ করব, লীলায়। হ্যাঁ মা, তাহলে চলুন আমরা সরাসরি লীলায় প্রবেশ করি। লীলা আস্বাদন করবেন, অনেকক্ষণ ধরে বসে আছেন। যাই হোক, তাহলে আর ভজন গান গাইবো না, চলুন লীলায় প্রবেশ করি। আজকে আমরা আস্বাদন করব নববিধা ভক্তির মধ্য দিয়ে, আস্বাদন করব ভক্ত প্রহ্লাদ। নববিধা ভক্তি, আর এই 9 রকমের ভক্তি, নববিধা ভক্তি মানে 9 রকমের ভক্তি।
9 রকমের ভক্তি দ্বারা ভগবানকে পাওয়া যায়, ভগবানকে লাভ করা যায়। জানবো নববিধা ভক্তি কি কি। নববিধা ভক্তি হলো শ্রবণ, কীর্তন, বিষ্ণু শরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। এই হলো নববিধা ভক্তি, মানে 9 রকমের ভক্তি। সংক্ষেপে একটু একটু করে বলে বলে যাই। প্রথমে বললেন শ্রবণ, অর্থাৎ ভগবানের নাম কীর্তন শ্রবণ করা। এই যে আপনারা হরিনাম শ্রবণ করবেন বলে সংসারের বিভিন্ন দায়িত্ব ফেলে, বিভিন্ন কাজ ফেলে আজকে এই হরিবাসনে ছুটে এসেছেন, হরি কথা ভালোবাসেন বলে এসেছেন। সবাই কিন্তু হরিনাম শুনতে পারে না, ভালো জিনিস সবার সহ্য হয় না। তা আপনারা এই যে হরিবাসনে এসেছেন মনপ্রাণ দিয়ে শ্রবণ করবেন বলে, জানেন ভগবানের নাম কীর্তন শ্রবণ করে ভগবানকে পেয়েছিলেন কে? যিনি পেয়েছিলেন তিনি হলেন মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত শ্রবণ করে ভগবানের কীর্তন ভগবানকে পেয়েছিলেন। তাহলে এই নববিধা ভক্তির মধ্য দিয়ে আমরা আস্বাদন করব ভক্ত প্রহ্লাদের কথা। ভক্ত প্রহ্লাদ সকলে জানেন, তার পিতা কে ছিলেন? দুরাচারী, অত্যাচারী, পাপাচারী হিরণ্যকশিপু। আবার হিরণ্যকশিপুর পিতাকে না মহামুনি কশ্যপ। আর সেই কশ্যপ মুনি ছিল 13 খানা স্ত্রী, একটা দুটো নয় মা, 13 খানা, যাদের নামগুলো হলো অদিতি, দিতি, অবিশ্যা, কাশ্যা, ক্রোধবশা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সুরভি, কদ্রু। এই 13 জন, এই 13 জন স্ত্রী মহামুনি কশ্যপ। একদিন কশ্যপ মুনি মনে মনে চিন্তা করছেন যে আমার তো 50 বছর বয়স হয়ে গেছে, এইবার আমাকে গৃহত্যাগ করতে হবে। গৃহত্যাগ করে যাব কোথায় আমি? না সেই গভীর অরণ্যে হরি ভজন সাধন করবার জন্য আমি চলে যাব গভীর অরণ্যে। তাই যাওয়ার আগে আমার যে সকল স্ত্রীগণ রয়েছেন, পত্নীগণ রয়েছেন, ওদের কাছ থেকে আমি অনুমতি নিয়ে যেতে চাই। তাই মহামুনি কশ্যপ তার 13 জন স্ত্রীকে ডেকে ডেকে বলছে, শোনো পত্নীগণ, শোনো শোনো, আমার তো 50 বছর বয়স হয়ে গেছে, তাই আমি যাচ্ছি গভীর অরণ্যে হরি ভজন করবার জন্য। তাই তোমাদেরকে আমি বলে যেতে চাই যাওয়ার আগে, তোমাদের মধ্যে যদি কেউ আমার সঙ্গে যেতে চাও, যদি কেউ আমার সঙ্গে যেতে চাও, আমি তাকে নিয়ে যেতে রাজি আছি। তবে শোনো, হ্যাঁ কি বা না বলার আগে আমার কয়েকটা কথা তোমরা শুনে রাখো। আমার সঙ্গে জঙ্গলে গেলে কিন্তু ভালো ভালো খাবার পাবে না, দামি পোশাক পাবে না, কখনো গাছের ফল, কখনো ঝর্ণার জল, কখনো গাছের পাতা খেয়ে দিন কাটাতে হবে। আমার সঙ্গে গেলে এই যে বাড়িতে আছো রাজ ঐশ্বর্য, সুখে আছো, স্বাচ্ছন্দ্যে আছো, এরকম সুখ কিন্তু পাবে না। জঙ্গলে গেলে সাধারণভাবে জীবনযাপন করতে হবে, কখনো মাটিতে শুতে হবে, পালঙ্ক তো থাকবে না, মাটিতে শুতে হবে, বালিশও থাকবে না, বালি উঁচু করে মাথার বালিশ করতে হবে। আমার সঙ্গে গেলে প্রচন্ড গ্রীষ্মে গরম লাগবে, আমার সঙ্গে গেলে বর্ষাকালে ভিজতে হবে, শীতকালে ঠান্ডা লাগবে। বলো, এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে যদি কেউ আমার সঙ্গে যেতে চাও, আমি তাকে আমার সাথে নিয়ে যেতে রাজি আছি। ওমা, এই সকল কথা শোনার পরে ওই 13 জন স্ত্রী শোনার পরে 12 জন তারা একটু 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 করে পিছিয়ে যাচ্ছে। না 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 না, অসম্ভব, এ অসম্ভব, আমরা পারবো না। আরে পারবো কি করে? এত সুখে স্বাচ্ছন্দ্যে আমরা এ সকল ত্যাগ করে আমরা যাব কিনা ওই গভীর জঙ্গলে? হ্যাঁ, সেখানে সুখও পাবো না, শান্তিও পাবো না, ভালো মন্দ খেতেও পাবো না, ওখানে কি আমাদের লাভ কি? না না না, অত কষ্ট আমরা সহ্য করতে পারবো না। তাই 12 জন তারা একটু একটু করে পিছিয়ে যাচ্ছে, আর একজন সামনে এসে দাঁড়ালেন। তিনি কে গো মা? তিনি হলেন মা অদিতি। অদিতি মা সামনে এসে বললেন, স্বামী আমিও তোমার
সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, নিতাই আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে হরি ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে হরি ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব। স্বামী স্বামী স্বামী, আমি আমি আপনার সঙ্গে যেতে চাই, বলুন না আপনি কি আমাকে কৃপা করে নিয়ে যেতে চান, বলুন না। এ কি অদিতি, তুমি তুমি এসেছো, আমার সঙ্গে যাবে তুমি? আচ্ছা আচ্ছা, আমি যে সকল কথাগুলো বলেছি নিশ্চয়ই তুমি শুনেছো, তাই না? হ্যাঁ স্বামী, আমি শুনেছি, সবটা শুনেছি। আর শোনার পরে, বোঝার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার সঙ্গে যেতে চাই। বেশ তো, তাহলে চলো। তুমি যখন সবটা শোনার পরে, জানার পরে, বোঝার পরে বলছো আমার সঙ্গে যাবে, আমার তো কোনো আপত্তি নেই তোমাকে নিয়ে যেতে। চলো চলো, তাহলে চলো, আর বিলম্ব আমরা করব না। এই বলে মা অদিতিকে নিয়ে মহামুনি কশ্যপ অর্থাৎ স্বামী কোথায় গেলেন? গভীর অরণ্যে হরি ভজন করবার জন্য। স্ত্রী সহধর্মিণী অর্থাৎ ধর্মের সহায়কারী। স্বামীর যখন যা লাগবে সবকিছু যেন না বললেও বুঝতে পারে মা অদিতি, প্রতিব্রতা নারী। যখন যা প্রয়োজন স্বামী মুখ ফুটে বলতে হয় না, সবই বুঝতে পারে মা অদিতি। যজ্ঞ করবেন, যজ্ঞের কাজটা কুড়িয়ে দেওয়া, সন্ধ্যা আরতি করবেন, ধূপ দীপ জ্বেলে দেওয়া, আসন পেতে দেওয়া, স্বামী কখন সেবা করবেন, কখন ঘুমাবেন, সবটা সবটা দায়িত্ব সহকারে পালন করেন মা অদিতি। কোনো মনে অভিলাষ নেই মা, কোনো চাওয়া পাওয়া নেই, কোনো কিছু নেই। মা অদিতি নিঃস্বার্থভাবে স্বামীর সেবা করে যান, নিঃস্বার্থভাবে। আর এইভাবে সেবা করতে 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 কেটে গেল 12টা বছর। 12 বছর পার হয়ে গেল। 12 বছর পরে একদিন মহামুনি কশ্যপ স্ত্রীর দিকে অর্থাৎ অদিতি মায়ের দিকে তাকিয়ে বললেন, আরে এ কি দেখছি আমি? অদিতি আমাকে এত ভালোবাসে, আমার এত যত্ন করে, আমাকে এত শ্রদ্ধা করে, আমি তো এতদিন ভেবে দেখিনি। 12 বছর পেরিয়ে গেল, কিন্তু কিন্তু ওর মনে কোথাও কোনো অভিলাষ নেই, কোথাও কোনো চাওয়া পাওয়া নেই। না না না, আমাকে আমাকে ডেকে একটা কথা বলতেই হবে। দেখুন মা, এমনই স্বামী সেবা করেন তিনি, স্বামীর প্রতি ভক্তি, যে 12টা বছর পেরিয়ে গেছে তো মা অদিতির মধ্যে অনেকটা পরিবর্তন ঘটেছে। প্রচন্ড গ্রীষ্মে গরম লেগেছে, বর্ষাকালে ভিজতে হয়েছে, শীতকালে ঠান্ডায় অনেক কষ্ট পেয়েছে। এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে যে মা অদিতি অপরূপা সুন্দরী, যার গায়ের রংটা ছিল সোনার মতো, সেই মায়ের গায়ের রংটা বর্ণটা হয়ে গেল কি তামাটে বর্ণ, ছিল সোনার মতো হয়ে গেল তামাটে বর্ণ। চুলের মধ্যে জটা পড়ে গেল, চুল আঁচড়ানোর সময় নেই। তখনই মহামুনি কশ্যপের দেখে বড়ই মায়া লাগলো, তাই অদিতি মাকে ডেকে ডেকে বললেন, অদিতি 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 শোনো শোনো, তুমি আমার কাছে এসো একটু। মা অদিতি ধীরে ধীরে গিয়ে স্বামীকে প্রণাম করে বলছেন, বলুন স্বামী, আপনার কি কিছু প্রয়োজন? আমি কি আপনার সেবায় কোনো ত্রুটি করেছি? বলুন না, আমার কি কোনো অপরাধ হয়েছে? না না অদিতি, অপরাধ তুমি করনি, অপরাধ করেছি আমি। আমি তোমাকে এতদিন কিচ্ছু জিজ্ঞেস করিনি, তোমার
লেগেছে কিনা, তোমার কোথাও কষ্ট হয়েছে কিনা, তুমি নিঃস্বার্থভাবে আমার সেবা করেছো। বলো বলো অদিতি, তুমি তুমি আমার কাছে কিছু চাও? আমি কথা দিলাম তোমাকে, আজকে তুমি যা চাইবে আমি তোমাকে সেটাই দেব। বলো তুমি কি চাও, বলো, মুখ ফুটে বলো। না 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 স্বামী, এমন ভাবে বলবেন না, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আমি কি চাই? কিচ্ছু চাই না। আমি যে আপনার সেবা করবার অধিকার পেয়েছি, সুযোগ পেয়েছি, এটাই আমার কাছে বড় পাওয়া, আর আমি কিচ্ছু চাই না। সে কি তুমি চাও না? তুমি একজন নারী, তোমার মনে কামনা বাসনা থাকতে পারে, কোনো অভিলাষ নেই তোমার মনে? না স্বামী, কিচ্ছু নেই আমার মনে, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। বেশ তো, তুমি আমার কাছে চাও না, তবে আমি তো তোমাকে কিছু দিতে পারি নিজের থেকে। এসো এসো আমার কাছে এসো। আর যেই মা অদিতি স্বামীর কাছে গিয়ে দাঁড়ালেন, মহামুনি কশ্যপ কি করলেন? নিজের কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে অদিতি মায়ের নাভিপদ্মে স্পর্শ করে বললেন, অদিতি, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি সুসন্তানের জননী হবে। যাও, তোমাকে এই গভীর জঙ্গলে আর কষ্ট করে থাকতে হবে না। যাও, তুমি বাড়িতে থেকে বিশ্রামে থেকে সুসন্তান জন্ম দেবে। আশীর্বাদ পেলেন মা অদিতি। কি আশীর্বাদ? সুসন্তানের জননী হবে তুমি। তাই মা অদিতি স্বামীকে প্রণাম করে চলে গেলেন বাড়িতে। দেখুন মা, এই যে মা অদিতি গর্ভবতী হয়েছে, এটা তো আর লুকোনের বিষয় নয়। যতই গোপন করি না কেন, এ তো গোপন থাকবে না। যতদিন যাচ্ছে পরপর মায়ের গর্ভে প্রকাশ পাচ্ছে, একটু একটু করে পেটটা বড় হচ্ছে। আর যে সকল স্ত্রীগণ, মহামুনি কশ্যপের যে আরো 12 জন স্ত্রী ছিলেন, তারা দেখছে আর মনে মনে ভাবছে, এ কি গো, হ্যাঁ, এ কি দেখছি? আরে বাবা, দিদি গিয়েছিল গভীর জঙ্গলে স্বামীর সঙ্গে হরি ভজন করবার জন্য। দেখুন, মেয়েরাই মেয়েদের শত্রু, নিজেরা গেল না, অন্যকে দোষারোপ করছে। দিদি গিয়েছিল গভীর জঙ্গলে হরি ভজন করবার জন্য, কিন্তু দিদির গর্ভে সন্তান এলো কি করে? এটা তো আমরা কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। আর যার মনের মধ্যে সব থেকে বেশি হিংসা, যার মনের মধ্যে বেশি ক্ষোভ, তিনি কে? তিনি হলেন দিতি মা। অদিতির পরে যার স্থান দিতি মা, তিনি চিৎকার করে বললেন, তাহলে আমি কেন এই অধিকার থেকে বঞ্চিত হব? হ্যাঁ, আমিও তো নারী, আমারও তো ইচ্ছে হয় সন্তান আমাকে মা বলে ডাকবে, আমি সন্তানের জননী হব। না 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 না, এ কিছুতেই আমি মেনে নেব না। তাই সন্ধ্যাবেলা হাঁটতে 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 গিয়ে স্বামীর কাছে পৌঁছালেন। চিৎকার করে বললেন, স্বামী স্বামী স্বামী। এ কি দিদি, তুমি এসেছো? কেন এসেছো? যখন তোমাদেরকে ডেকেছিলাম কই তখন তো আসোনি। এতদিন পরে, এত বছর পরে কি মনে করে এসেছো তুমি? আমি কোনো কথা বলতে চাই না। তুমি অদিতি দিদিকে সন্তান দিলে, সে সন্তানের জননী হবে, সন্তান তাকে মা বলে ডাকবে, তাহলে আমি কেন এই অধিকার থেকে বঞ্চিত হব? তুমি আমাকেও সন্তান দাও, আমিও সন্তানের জননী হতে চাই। মহামুনি কশ্যপ সঙ্গে সঙ্গে আঙুলটা কানে চেপে ধরে বললেন, শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। দয়াময়, তুমি ক্ষমা করো, তুমি কৃপা করো। দিদি, তুমি জানো না, এই কাল সন্ধ্যেবেলা সন্তান প্রার্থনা করলে সে সন্তান কখনো সুসন্তান হয় না, কুসন্তান হয়। তুমি জানো না? ছি ছি ছি, এমন কথা আর দ্বিতীয়বার মুখে উচ্চারণ করো না। যাও, তুমি চলে যাও, তুমি বাড়ি ফিরে যাও। যাও 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 যাও, চলে যাও। না, চাই না, চাই না আমি সুসন্তান, আমি কুসন্তানই চাই। আমি সন্তানের জননী হতে চাই। তুমি আমাকে সন্তান দাও, আমি সেটাই চাই, আর কিচ্ছু চাই না। দাও দাও, সন্তান দাও। বেশ, তোমাকে বারবার ধরে বোঝালাম, বারবার ধরে নিষেধ করলাম, তবুও যখন তুমি তোমার ভোগ বাসনায় মত্ত, এসো, তুমি যা চাও আমি তোমাকে তাই দেব।
এসো এসো দিদি এসো। তাই যেই মাত্র দিদিমা স্বামীর কাছে গিয়ে দাঁড়ালেন, মহামুনি কশ্যপ পুনরাবৃত্তি করলেন। কি করলেন? নিজের কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে দিদিমায়ের নাভিপাতে স্পর্শ করে বললেন, যাও আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি কুসন্তানের জননী হবে, যাওনি। তাই তাহলে মা ব্যাপারটা বুঝতে পারলেন। অদিতি মাকে মহামুনি কশ্যপ আশীর্বাদ করলেন, সুসন্তানের জননী হবে, যাও। আর দিতিমাকে অভিশাপ দিলেন, কুসন্তানে জন্ম দেবে, যাও। ভক্তিমতী মায়েরা, ভক্তজন মণ্ডলী, সন্তান কিন্তু আমরা সকলেই চাই, মা চাই না বলুন? নারী জাতির একটা গর্বের কারণ সন্তান। সন্তান আমরা সকলেই প্রার্থনা করি, সকলেই চাই। দেখবেন মা, অনেক সময় অনেক মার বিয়ে হয়েছে 5 বছর 10 বছর 12 বছর 20 বছর পেরিয়ে গেছে, একটা সন্তানের মুখ দেখেন। সে দুঃখটা কিন্তু বেশি দুঃখ নয়, আমি বলবো একটা দুঃখ থেকেই যায়, কিন্তু বেশি দুঃখ নয়। আবার দেখবেন, অপরাধ নেবেন না, অনেক মা সন্তান জন্ম দিয়েছে কিন্তু সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে মারা গেছে। সে দুঃখটা থাকে 5 বছর 8 বছর 10 বছর 12 বছর 20 বছর থাকে। কিন্তু দেখবেন, কোন মায়ের যদি সন্তান হয়ে শয়তান হয়, সেই দুঃখ আপনার মৃত্যু পর্যন্ত আপনাকে তাড়া করবে। তাই একই ঘটনা ঘটলো দিতি মায়ের ক্ষেত্রে। তিনি সন্তান পেলেন বটে, তবে সন্তানের মতো আচরণ করে না, করে কার মতো? শয়তানের মতো। যখন 3 মাস পূর্ণ হলো, দিদিমা 2টি সন্তান জন্মগ্রহণ করলেন। একটি নয়, যমজ সন্তান 2টি সন্তান জন্মগ্রহণ করলেন। এক হলো হিরণ্যাক্ষ, 2 হিরণ্যকশিপু। এই 2টি সন্তান জন্মগ্রহণ করলেন। আপনারা জানেন, ভক্ত প্রহ্লাদ যিনি 5 বছর বয়সে ভগবানের কৃপা লাভ করেছিলেন, তার পিতা ছিলেন কে? না হিরণ্যকশিপু। এবার আপনাদের মনে ছোট্ট একটা প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন বলুন তো? যে দিতি মায়ের কথাটা তো জানতে পারলেন, সন্তানের কথা, 2জন সন্তান, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। কিন্তু অদিতি মাকে যে সন্তান দিয়েছিলেন মহামুনি কশ্যপ, সেই সন্তান কে হয়েছিল? সে সন্তান হয়েছিল বামন। ভগবানের যে অবতার বামন, সেই বামন তিনি জন্মগ্রহণ করেছিলেন অদিতি মায়ের গর্ভে। তাই দিতি মায়ের গর্ভে 2টি সন্তান জন্মগ্রহণ করলেন। অসুর, সুর মানে দেবতা, অসুর মানে দেবতাদের শত্রু। তাই মহাজন কলম দিলেন এক পাশে দাঁড়িয়ে, কি? কশ্যপ পরশে জন্ম, দিতির নন্দন। কশ্যপ পরশে জন্ম, দিতির নন্দন। হিরণ্যকশিপু নামে ওই না হিরণ্যকশিপু নামে এই জগতে গণ কশ্যপ পরশে জন্ম, দিতির নন্দন। কশ্যপ পরশে জন্ম, দিতির নন্দন। দিনে 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 বাড়ি শিশু
করে হায় হায়। দিনে দিনে বাড়ে শিশু শশিকলা অত্যাচারে ত্রিভুবন করে হায় হায় ওই নাই অত্যাচারে ত্রিভুবন করে হায় হায় অত্যাচারে ত্রিভুবন করে হায় কশ্যপ মুনির ঔরসে রাধে জনিতাই জয় গৌরী সমাগত কৃষ্ণের এক ভক্তবৃন্দগণ নব উদীয়মান চৈতন্য সংঘের ব্যবস্থাপনায় 5 দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আজকে তৃতীয় দিন। এই তৃতীয় দিনে যিনি লীলা কীর্তন পরিবেশন করছেন সুজাতা অধিকারী মহাশয়কে স্বর্ণালী দাস বাড়ি নোনা মাধব চক উনার কীর্তন গানে মুগ্ধ হয়ে 100টি টাকা দিয়ে প্রণামী করছেন। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। ওই সঙ্গে আজকে এই শিল্পীর যিনি সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন মাননীয় অশোক বর্মন বাবু, আমি উনাকে একটু মঞ্চে আহ্বান করব। কমিটির পক্ষ থেকে আমাদের মাননীয় কালীপদ বাবু উনাকে মাল্যচন্দন দিয়ে বরণ করবেন। আশা করি আপনারা সকলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি বল। আর শুধু ভক্তবৃন্দের উদ্দেশ্যে নিবেদন করি, এখনই আমরা আমাদের যে প্রসাদ ব্যবস্থা রয়েছে আজকে যুগল অন্ন, সেই যুগল অন্ন এখনই আমরা প্রসাদ বিতরণের কাজ শুরু করব। আপনারা সকলে ধৈর্য সহকারে বসুন। আমরা সকলকে প্রসাদ দেওয়ার জন্য ব্যবস্থা করেছি, আপনারা সকলেই প্রসাদ পাবেন। হ্যাঁ, আমরা 10 মিনিটের মধ্যে প্রসাদ দেওয়া শুরু করব। প্রভুর ভোগরাগ হয়ে গেলেই প্রসাদ দেওয়া শুরু করব। তাই আপনাদের অনুরোধ করব আপনারা সকলে একটু ধৈর্য সহকারে বসুন। এই প্যান্ডেলের মধ্যে যিনারা বসে রয়েছেন আপনারা বসে থাকুন, কারণ আমাদের যেখানে প্রঙ্গ দেওয়া হয় ওখানে লাইন পরিপূর্ণ হয়ে গেছে, আর বসানোর জায়গা নেই। হ্যাঁ, সকলের জন্য ব্যবস্থা আছে এবং সকলে প্রসাদ পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। অত্যাচারে ত্রিভুবন করে হায় হায় অত্যাচারে ত্রিভুবন করে হায় হায় অত্যাচারে ত্রিভুবন করে হায় হায়। আর দুজনের নাম ঘোষণা করতে ভুলে গেছি, উনারা আজকে উপস্থিত নেই, তো তাই আজকে আমরা বরণ করতে পারলাম না। শম্ভুনাথ মন্ডল গুড়গ্রাম এবং চিন্ময় বর্মন গুড়গ্রাম, উনারা দুজন সহযোগিতায় রয়েছেন। উনারা এলেই আমরা উনাদেরকে পরবর্তী সময়ে বরণ করে নেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। শ্রী শ্রী গৌর রাধেশ্যাম জয়তু। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব মূর্তি জন্মাষ্টমী ও নন্দ উৎসব উদযাপন উৎসব পরিচালনায় নব উদীয়মান শ্রী চৈতন্য সংঘ। নমস্কার সমবেত ভদ্র মহোদয় আর যত মাতা, সবারে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। আর কত কচি কাঁচা ছোট ভাই বোন, তোমরা তো ভারতের অমূল্য রতন। আর যত কচি কাঁচা ছোট ভাই বোন, তোমরা তো ভারতের অমূল্য রতন। সকলের সাথে আছে প্রাণের সংযোগ। আজকে আমার একটি কথায় দিন মনোযোগ। আজকের এই অনুষ্ঠানটি খুব ভালোভাবে পরিচালনা হচ্ছে, তাই আনন্দ বর্ধন হেতু এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মুরারিচক গ্রাম নিবাসী শ্রী
অমল বর্মন ও শ্যামল বর্মনের অনুমতিতে আমি দিয়ে গেলাম উপহার, আর এই সঙ্গে দিলাম আমি মা মণিকে পুরস্কার। শ্রী হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মামনি তোমার নাম কি? সুজাতা দাস অধিকারী হয়। এই বোনটির নাম সবং থানা তমলুক থানার অন্তর্গত গ্রাম পায়রাচালি গ্রামে ধাম। অমল কমল ও শ্যামল বর্মনের অনুমতিতে আমি দিয়ে গেলাম উপহার, আর প্রত্যেকের জন্য রেখে গেলাম আমার চিরপ্রণোদিত নমস্কার। বড় তুমি আরো হবে, হও আগুয়ান, তোমাদের সঙ্গে যোগ আছে দেশের সবই জোয়ান। বাদ্যাকার দাদারাও তালে তালে বাজাইছেন। আচ্ছা, আপনাদের প্রতি জানাই আমার 1431 বঙ্গাব্দের প্রীতি ও শুভেচ্ছা। আমার কথা শেষ হলো, এবার বিদায় চাই। অনুমতি করুন সবাই, আমি হাসি মুখে ফিরে যাই। নমস্কার। হরি বল নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল হরি বল হরি বল, হরে কৃষ্ণ। বাহ, খুব সুন্দর সুন্দর ছন্দ মিলিয়েছেন। হরে কৃষ্ণ। তাই চলুন আমরা লীলায় ফিরে যাই। ভক্তিমতী মায়েরা, ভক্তজন মণ্ডলী, মহামণি কশ্যপ, সেই কশ্যপ মুনির ঔরসে দিতি মায়ের গর্ভে দুটি সন্তান জন্মগ্রহণ করেছিলেন, যাদের নামগুলো হলো হিরণাক্ষ আর হিরণ্যকশ্যপ। সকলে জানেন, যারা ছিল ঈশ্বর বিদ্বেষী, ভগবত বিদ্বেষী অসুর। তাই দুটি ভাই জন্মগ্রহণ করবার পরে স্বর্গ, মর্ত, পাতাল ত্রিভুবন তোলপাড় করছে। তার মধ্যে হিরণাক্ষ, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার কঠোর তপস্যা করেছিলেন, আর সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা হিরণাক্ষের সামনে গিয়ে বললেন, হিরণাক্ষ, তোমার তপস্যায় হয়েছে আমি সন্তুষ্ট, তাই আমি তোমায় আশীর্বাদ করলাম। এই নাও একটি গদা, আমি তোমায় আশীর্বাদ করলাম। এই গদা যুদ্ধে তোমার কাছে কেউ জিততে পারবে না, সবাই হেরে যাবে, সবাই হেরে যাবে। যেই মাত্র এই কথা শুনলেন, অমনি হিরণাক্ষ মনে মনে চিন্তা করলেন, কি 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 শুনলাম আমি? আমার কাছে, আমার কাছে কেউ জিততে পারবে না, তাহলে তো আমি আমার হয়ে গেলাম। আমার দাঁড়াও হিরণাক্ষ, আগে থেকে এত লাফালাফি করো না। শোনো শোনো, আমি তোমাকে বলেছি তোমার কাছে কেউ জিততে পারবে না ঠিকই, সবাই হেরে যাবে ঠিকই, তবে একমাত্র হরি ছাড়া, একমাত্র হরি ছাড়া বাকি সবাই তোমার কাছে হেরে যাবে। হিরণাক্ষ চিন্তায় পড়ে গেলেন, আচ্ছা সবাই আমার কাছে হেরে যাবে, আমি সবার কাছে জিতে যাব, একমাত্র হরি ছাড়া? আচ্ছা হরিটাকে, হরিটাকে, হ্যাঁ, হরি যে আমাকে হারিয়ে দেবে, তাহলে হরির সম্পর্কে আমাকে জানতে হবে। তাই হিরণাক্ষ সৃষ্টিকর্তা ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা হরি মানে কি? হরি মানে কি? সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, হরি মানে সাপ, হরি মানে ব্যাং, হরি মানে সিংহ, হরি মানে চোর, হরি মানে জল। এই জগতের যাহা কিছু সবকিছুই বললেন হরি মানে, কিন্তু হরি মানে যে পরমেশ্বর শ্রী হরি, সেটা আর বললেন না, চুপ করে গেলেন। অমনি হিরণাক্ষ অট্টহাসি দিয়ে বলছে, মূর্খ 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 দেবতা। আরে মূর্খ দেবতা, এই হলে দেবতাদের রোগ, এই নাকি বুদ্ধি, দেবতারা বুদ্ধিমান। আরে মহামূর্খ, যে ব্রহ্ম বলে বলিয়ান হিরণাক্ষ হলো আমার নাম, আমাকে কখনো সাপ ব্যাঙের ভয় দেখায়? আরে বাবা, সাপকে দেখলে মেরে ফেলবো, আর ব্যাঙকে দেখলে পা দিয়ে টিপে ফেলবো। এরা তো আমার খাদ্য, এদের সঙ্গে আমার খাদ্য খাদকের সম্পর্ক, তাই এরা আমার কিছু করতে পারবে না। দেখুন মাননীয় ভক্তজন মণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
এই যে অহংকার, এই যে মনের মধ্যে অহংকার, এই অহংকারই হলো বিনাশের একমাত্র কারণ, মূল কারণ। যার মধ্যে অহংকার বাসা বাঁধে তারই কিন্তু বিনাশ হয়। আর সেই অহংকারের বশে হিরণাক্ষ হাতে গদা নিয়ে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন তল পার করছে। যাকে দেখতে পাই, যেখানে দেখতে পাই, যাকে দেখতে পাই জিজ্ঞাসা করে, এই তুই কি হরি? কি কোমরে কি হয়েছে? ওঠ। এই তুই হরি? এই তুই? এই তুই হরি? ওই তুই? না, এ খালি ভিডিও করে। কে হরি? তুই? ও মা, এ হরি নয়। যাকে জিজ্ঞাসা করে সেই ভয়ে দৌড়ে দৌড়ে পালাই, বলে না গো না, আমি কেন হরি হব, আমি হরি নই গো। যাকেই জিজ্ঞাসা করে ভয়ে দৌড়ে দৌড়ে পালাই। এমন সময় হলো কি, ঘটনাচক্রে যেই রাস্তা দিয়ে হিরণাক্ষ হাতে গদা নিয়ে যাচ্ছেন, সেই রাস্তা দিয়ে দেবশ্রী নারদ চলেছে হরি নাম গাইতে গাইতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেবশ্রী নারদ সর্বদা মুখে কি বলে গো, নারায়ণ নারায়ণ। যাচ্ছে কেমন ভাবে, ওগো হাসি মাখা বদনে আরে ছলো ছলো নয়নে ওগো হাসি মাখা বদনে আরে ছলো ছলো নয়নে আনন্দ কাননে আনন্দ কাননে মজয়নী বা। সবাই মিলে একসঙ্গে বাহু তুলে, সবাই একসঙ্গে ওগো হরি বল হরি বল মনরে আমারা, হরি বল মনরে আমার, হরি বল মনরে আমার। ওগো ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন মজয়নী বা। হরি বল মনরে আমার, হরি বল মনরে আমার, হরি বল মনরে গতি নাই এই
ভরিয়া গাও হইয়া তোমাহারা হরি বল। ওমা ভেবে বলুন তো, এই হরিনাম ছাড়া কি আমাদের কোনো গতি আছে? কি গো মা, আছে গতি? কোনো গতি নেই। তার প্রমাণ, মারা গেলেও এই হরিনামই সাথে যায়, কোনো গতি নেই হরিনাম ছাড়া। চারজন আমাদের কাঁধে করে নিয়ে যায়, কি বলে? বলো হরি হরি বল। একটু জোরে হোক, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাই কবি বললেন, ও গতি নাই গতি গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হইয়া তোমাহারা হরি দিন বন্ধু করুণার সিন্ধু হরি বিনা বন্ধু করুণার সিন্ধু হরি দিন বন্ধু করুণার সিন্ধু আজি হরি বিনা বন্ধু করুণার সিন্ধু এক টুকরো ভবের আশা, এক টুকরো ভবের আশা করিও না রাধে হরি বল হরি বল মনরে আমার হরি বল মনরে আমার হরি বল মন রে আমার। ওই হাসি মাখা বদনে ছল ছল নয়নে, হাসি মাখা বদনে ছল ছল নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন মজয়নি বা। হরি বল মনরে আমার হরি বল মনরে আমার হরি বল মনে রে আমার আমার। হরি বল পাগল মন আমার। বলো ভগবান কৃষ্ণ চন্দ্র কি জয় বলো রাধা রানী কি জয় বলো বৃন্দাবন ধাম কি জয় বলো ভক্ত প্রহ্লাদ কি জয় ভগবান নৃসিংহ দেবী কি জয় ভক্ত বৃন্দ কি জয় বৃন্দা দেবী কি জয় বলো বৃন্দাবন ধাম কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। দেবশ্রী নারদ তিনি হরিনাম গাইতে গাইতে চলেছেন, যেই রাস্তা দিয়ে হিরণাক্ষ হাতে গদা নিয়ে যাচ্ছেন সেই রাস্তা দিয়েই যাচ্ছেন। এমন সময় হিরণাক্ষ দেখতে পেয়ে হাতে গদা নিয়ে সামনে এসে ঘিরে দাঁড়ালেন। এই তুই কি হরি? সত্যি করে বল, হ্যাঁ এখন কথা বলছিস না, গোটা রাত্রি পড়ে আছে কথা বলবার জন্য, তখন বক বক করবি। তুই হরি নয়, তাহলে কে তুই? ও বাবা, বলে হরির দাস। আরে হরির আবার দাস আছে নাকি? হ্যাঁ, হরি হরি কোথায় আছে সেটাই জানি না, এবার হরির দাস এসেছে। আচ্ছা তুই বলতে পারিস, তুই যদি হরির দাস হয়ে থাকিস বলতে পারিস তোর হরি থাকে কোথায়? কি রে চুপ করে আছিস কেন? বল 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 কোথায় আছে হরি? বল বল কোথায় আছে হরি? আগে আগে অপরাধ নেবেন না, এমন কোন জায়গা নেই যেখানে হরিকে আপনি পাবেন না। চুপ 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 স্তব্ধ মূর্খ অবোধ। তোর মুখ থেকে এই তত্ত্ব কথা শুনবার জন্য আমি তোকে প্রশ্ন করিনি, আগে বল হরিকে পাবো কোথায়? বল। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হই আমার কথাটি শোনো, একটু শান্ত হও। তুমি যে হরিকে দেখতে চাইছো, হরিকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছ, কোথায় আছে হরি জানো তো? জানো কোথায় আছে হরি? ওই দেখো 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 দেখো, ওই যে জল দেখতে পাচ্ছ না, ভালো করে দেখো, ওই যে জল দেখতে পাচ্ছ, যাও জলে গিয়ে ঝাঁপ দাও, দেখবে জলের তলায় হরি বসে আছে।
এই তোর ব্যাপারটা কি রে? মানে আমাকে দেখে কি তোর বোকা মনে হয় নাকি? হ্যাঁ, তোর কথা মতো ওই জলে গিয়ে আমি ঝাঁপ দিলাম, মানে হরিকে চারিদিকে আমি খুঁজে বেড়াবো জলের ভেতরে, আর তুই পালিয়ে যাবি, আমাকে বোকা বানিয়ে পালিয়ে যাবি। সেটা আর হচ্ছে না। আমি তোর কথায় এত সহজে বিশ্বাস করব না। সত্যি করে বল কোথায় আছে হরি? আচ্ছা তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমাকে না হয় তোমার সাথেই নিয়ে চলো, নাহলে এখানে বেঁধে দিয়ে যাও। আমি সত্যি বলছি গো, আমি কোনোদিন মিথ্যে কথা বলি না। তুমি যাও না, দেখবে জলের তলায় হরি বসে আছে। বেশ, তোর কথা মতো যাচ্ছি আমি ওখানে। এই বলে হিরণাক্ষ তিনি হাতে গদা নিয়ে জলের মধ্যে ঝাঁপ মারে, আর জলের মধ্যে গিয়ে গদার একটা করে বাড়ি মারে আর চিৎকার করে বলে, কোথায় হরি, কোথায় হরি, কোথায় হরি? চারিদিকে হরিকে খুঁজে বেড়াচ্ছে, কোথায় হরি, কোথায় হরি, কোথায় হরি। এমন সময় ভগবান শ্রীহরি তিনি মনে মনে চিন্তা করলেন, হিরণাক্ষ তুমি যদি আমাকে সত্যরূপে ডাকো, আমি তাহলেও তোমার কাছে যাব, তোমায় দেখা দেব, তোমায় কৃপা করব। আর তুমি যদি আমাকে মিত্ররূপে ডাকো, অর্থাৎ বন্ধুরূপে ডাকো, আমি তাহলেও তোমার কাছে যাব। হ্যাঁ গো মা, আমরা ভগবানকে যখন যেভাবে যে অবস্থায় ডাকি না কেন, ভগবান কিন্তু আমাদের সকলকেই দেখা দিয়ে থাকে। এবার আপনাদের মধ্যে এই কথাটা কারো মানে ভুল ভালো মনে হতে পারে, মিথ্যে মনে হতে পারে, মনোনীত নাও হতে পারে। আপনারা হয়তো কেউ কেউ ভাবছেন যে ভগবান যদি সকলকে দেখা দিয়ে থাকে, আমরা যদি সকলে ভগবানকে দেখে থাকি, তাহলে আমরা দেখে চিনতে পারি না কেন? ওটাই ভগবান, হ্যাঁ তাই না? সমস্যাটা ওখানে। সমস্যা ভগবানের মধ্যে নেই, সমস্যা আমাদের মনের ভেতরে, আমাদের ভাবনার ভেতরে। ভগবান সকলকে দেখা দেয় ঠিকই, আমরা সকলে ভগবানকে দেখিও ঠিক, কিন্তু দেখে চিনতে পারি না কেন? কারণ আমাদের মধ্যে সেই ভক্তি ভাবটাই নেই। ভগবানকে দেখার জন্য, ভগবানকে পাওয়ার জন্য যে ভক্তি, যে দৃষ্টির প্রয়োজন, সেই দৃষ্টি বা ভক্তি তো আমাদের মধ্যে নেই। আমরা ভগবানকে দেখব কেমন করে? ভগবানকে দেখার জন্য ভক্তির প্রয়োজন হয়, ভগবানকে পাওয়ার জন্য ভক্তির প্রয়োজন হয়। সেই ভক্তি যে আমাদের মধ্যে ছিটে ফোটাও নেই। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন না, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইলে তোমারে। ভগবান কিন্তু আমাদের চোখের সামনেই রয়েছেন, কিন্তু আমার এই পাপিত হৃদয়, পাপিত নয়ন তাকে দেখে চিনতে পারে না। তাই যখনই হিরণাক্ষ গদার আঘাত করে ভগবানকে আহ্বান করলেন, ভগবান কি করলেন? বরাহ রূপ ধারণ করে। বরাহ মানে জানেন মা? বরাহ মানে কি? ও মা, বরাহ মানে কি? শুকর। বরাহ মানে শুকর। দেখবেন ভগবান বিষ্ণুর এক অবতার। বরাহ রূপ ধারণ করে ভগবান সেই মুহূর্তে এলেন হাতে গদা নিয়ে হিরণাক্ষের সামনে। আর হিরণাক্ষ দেখে জিজ্ঞাসা করছে, তুই কি হরি? ভগবান বললেন, হ্যাঁ গো আমি হরি। তুই যদি হরি হোস তাহলে আমার সাথে যুদ্ধ করতে প্রস্তুত হ, আমি তোর সঙ্গে যুদ্ধ করতে চাই। ভগবান তখন মাথা নেড়ে সম্মতি দিলেন। এইবার হিরণাক্ষ হাতের গদা দিয়ে, বরপ্রাপ্ত গদা দিয়ে যেই মাত্র ভগবান বরাহদেবকে মারতে যাবে, অমনি ভগবান বরাহদেব কি করলেন না, বাম হাত দিয়ে হিরণাক্ষের হাত থেকে গদাটিকে ছিনিয়ে নিলেন। আর ডান হাতে যে ভগবান বরাহদেবের গদাটি রয়েছে, ওই গদা দিয়ে হিরণাক্ষের মাথায় মারলেন একবার। একবার মারাতে হিরণাক্ষ শেষ হয়ে গেল, বধ হয়ে গেল। তাহলে এখানে হিরণাক্ষের গল্প শেষ, মৃত্যু ঘটে গেল হিরণাক্ষের। এইবার দেখুন লাইনে পড়ে আছে, এই হিরণাক্ষের মৃত্যুর খবরটা জানতে পারলেন কে? না, জানতে পারলেন তারই ভাই হিরণ্যকশিপু।
হিরণ্যকশিপু তখন চিৎকার করে বলছে, তুমি যখন আমার ভাইকে হত্যা করেছো, আজ থেকে তুমি আমার চির শত্রু, আমাদের বংশের শত্রু, আমাদের রাক্ষসকুলের শত্রু। আমি তোমায় কোনোদিন ছেড়ে কথা বলবো না। একদিন না একদিন এর প্রতিশোধ নেবই নেব, প্রতিজ্ঞা করলেন। আর ঠিক সেই সময় থেকে, সেই দিন থেকে হিরণ্যকশিপু চির শত্রু হয়ে উঠল কে না ভগবান শ্রী হরি, ভগবান শ্রী বিষ্ণু। এখান থেকে শত্রুতা শুরু হিরণ্যকশিপু আর ভগবান বিষ্ণুর মধ্যে। এবার হিরণ্যকশিপু দেখতে দেখতে তিনি যৌবনে পদার্পণ করলেন। তিনি দক্ষিণ ভারতে একটি সুন্দর বাড়ি বানালেন। বাড়ি হলো, সবই হলো, কিন্তু মা সমস্যা একটাই। কি সমস্যা বলুন তো? বিবাহ করেননি, বিবাহ করেননি। একটা নারী পারে পুরুষকে সঠিক পথে নিয়ে যেতে, আবার একটি নারী পারে একদম উপর থেকে নিচে নামিয়ে দিতে। তা সেই ব্যবস্থা এখনো হয়নি হিরণ্যকশিপুর। তাই হিরণ্যকশিপুর সকল বন্ধুরা হিরণ্যকশিপুর বাড়িতে এসে বলছে, এই বন্ধু, এই তুই বিয়ে করেছিস? তোকে বলছি। হ্যাঁ, করিসনি কেন? তোর কোনোদিনও বিয়ে হবে না। যখনই জিজ্ঞাসা করি বলে না বিয়ে করি। ওমা তিনটে চারটে হয়ে যাচ্ছে তবু বলে না করি। এই বিয়ে করেছিস? এদিকে তাকিয়ে বল, এদিকে তাকিয়ে বল। বিয়ে করিস? করবি কবে? উপযুক্ত মেয়ে পাচ্ছিস না, তোর জন্য পাত্রীর সন্ধান করেছি। হ্যাঁ, পাত্রীর সন্ধান করেছি। পাত্রী কে জানিস? পাত্রী হলো নাগরাজার কন্যা, নাম হলো গয়াধু। পছন্দ? সে যেমন সুন্দর তেমন সুশীলা, খুব সুন্দর, মানাবে তোর সঙ্গে। চল, আর বিলম্ব করিস না, চল চল চল, আমরা তোকে নিয়ে যাব সেইখানে। তাই হিরণ্যকশিপু বন্ধুদের মুখে এই কথা শোনার পরে ছুটে গেল কোথায়? নাগরাজার বাড়িতে। নাগরাজার বাড়িতে গিয়ে ডেকে ডেকে বলছে, শোনো শোনো নাগরাজা করি নিবেদন, শোনো শোনো নাগরাজা করি নিবেদন, ওগো শোনো শোনো নাগরাজা, ও রাজা গো, ও রাজা, রাজা গো, রাজা গো, রাজা গো, শোনো শোনো নাগ রাজা করি নিবেদন, শোনো শোনো নাগ রাজা করি নিবেদন। হিরণ্যকশিপু দেখে নাগরাজা চুপ করে গেলেন। নাগরাজাকে দেখে হিরণ্যকশিপু বড় বড় চোখ করে বলছেন, শোনো, তব কন্যা কয়া ধরে করহ অর্পণ, তব কন্যা কয়া ধরে করহে অর্পণ। শোনো শোনো শোনো, তোমার কাছে কিন্তু আমি এমনি এমনি আসিনি, বলছি শোনো। ওগো তব কন্যা কয়া ধরে করহ অর্পণ, তব কন্যা কয়া ধরে করহে অর্পণ। বিবাহ দিতে যদি না চাও, চাহো অন্য জনে, তুমি বিবাহ দিতে যদি না চাও, চাহো অন্য জনে, বিবাহ দিতে যদি না চাও, চাহো অন্য জনে, বিবাহ দিতে যদি না চাও, চাহো অন্য জনে, জোরে করে নিয়ে যাব তব কন্যা ধনে, জোর করে নিয়ে যাব তব কন্যা ধনে, তবে জোরে করে নিয়ে যাব তব কন্যা ধনে, জোর করে নিয়ে যাব তব কন্যা ধরে, জোরে করে নিয়ে যাব, জোর করে নিয়ে যাব, জোরে করে নিয়ে যাব, আমি জোর করে নিয়ে যাব, সেদিন কোনো বাধা না মানিব, জোরে করে নিয়ে যাব, আমি কোনো বাধা মানব না গো, জোর করে নিয়ে যাব, কারো বাধা না মানিব, জোরে করে নিয়ে যাব, কারো বাধা মানব না গো, জোর করে নিয়ে আমি কারো বাধা মানব না গো, জোর করে নিয়ে যাব, আমি কারো বাধা মানব না গো, জোর করে নিয়ে যাব, আমি কারো বাধা মানব না গো, জোর করে নিয়ে যাব, জোর করে নিয়ে যাব, আমি জোর করে নিয়ে যাব, জোর করে নিয়ে যাব। শোনো নাগরাজ, সেই দিন কিন্তু আমি জোর করে নিয়ে যাব, সেদিন কোনো বাধা মানব না, আর কারো বাধা মানব না। তাই যাওয়ার আগে 7 দিনের সময় দিয়ে গেলাম। এই 7 দিনের মধ্যে উত্তর
উত্তরটা যেন আমি হ্যাঁ শুনি। কোন রকম চালাকি চতুরতা করবেন না, করে কোনো লাভ হবে না। মাননীয় ভক্তজন মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেউ অধৈর্য হবেন না, সবার জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে, সবার জন্য প্রসাদের ব্যবস্থা। আর প্রসাদ পেয়ে কিন্তু সকলে নাম শ্রবণ করতে আসবেন, নাকি বাড়ি চলে যাবেন? রাস্তাটা তো ওদিকেই আছে। হরি বল। আমার সকলে আসবেন তো প্রসাদ পেয়ে? আসবেন না? আর ভাল লাগছে না, তাই না? ভালো লাগছে। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তা হিরণ্যকশিপুর কথা শুনে নাগরাজা মনে মনে চিন্তা করছেন যে আমার কন্যা ভদ্র, সুশীলা, নম্র, ভক্তি পরায়ণা, সেই কন্যাকে কিনা আমি একজন অসুরের হাতে তুলে দেব? আমি যে পিতা, আমি পিতা হয়ে কেমন করি আমার কন্যাকে এত বড় বিপদের মুখে ঠেলে ফেলে দেব? কিন্তু আমি তো রাজি না হয়েও পারবো না, ওই অসুরের সঙ্গে কোনো ক্ষমতায় পেরে উঠবো না। আমি কি করব? তাই এমন সময় নাগরাজা স্ত্রী নাগরাজাকে বললেন, স্বামী আপনি চিন্তা করবেন না, কারণ আমাদের ছোটবেলা থেকেই কন্যাকে শিখিয়েছি, রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। যদি রাখবার হয় উনিই রাখবেন, যদি মারবার হয় উনিই মারবেন, আপনি কোনো চিন্তা করবেন না। এবার বিয়ের জন্য সম্মতি দিলেন নাগরাজ। নাগরাজের কন্যা কয়াধুর সঙ্গে হিরণ্যকশিপুর বিয়ে হবে। তাই সকলে মিলে আমরা একটু আনন্দ করব। আর কার বিয়ে হবে গো? নাগরাজা কন্যা কয়াধুর সঙ্গে হিরণ্যকশিপুর। তাই সানাই বাজছে, সকলে আনন্দ করছে। মায়ের একটু উলুধ্বনি হোক তো, সকলে একটু উলুধ্বনি হোক। হরি হরি বল। আজ ঢাকে বাজে, সানাই বাজে, আর বাজিছে মাদল। সবাই ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, সানাই বাজে, বাজে গো মাদল। ঢাক বাজে, সানাই বাজে, বাজে রে মাদল। কয়া ধরি বিয়েতে আজ আনন্দের হিল্লো, আজ কয়া ধরি বিয়েতে আনন্দে হুল্লো। কয়াধুর বিয়েতে আজ আনন্দের হিল্লো। বাজয়ে বিবিধ বাদ্য বিবিধ বাজনা, গো বাজয়ে বিবিধ বাদ্য বিবিধ বাজনা। বাজয়ে বিবিধ বাদ্য বিবিধ বাজনা। গো বাজয়ে বিবিধ বাদ্য বিবিধ বাজনা। এবারে উলু উলু চতুর্দিকে হইল ঘোষণা। গো উলু ধ্বনি, উলু ধ্বনি, হইল ঘোষণা। চতুর্দিকে হইল ঘোষণা। উলু উলু চতুর্দিকে হইল ঘোষণা। বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আহাই আনন্দ ধরে না। কয়া ধরি বিয়েতে আজ আনন্দ ধরে না। বলে কয়া ধরে বিয়ে হবে, আনন্দ ধরে না। কয়া ধরি বিয়েতে আজ পাড়া প্রতিবেশীর মনে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, দেখতে এলো জনে জনে। আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না। আহাই আনন্দ ধরে না। আনন্দ ধরে না। হিরণ্যকশিপুর সাথে মা কয়াধুর বিয়ে সম্পন্ন হলো। এইবার দেখুন, বিয়ের পরে মা কয়াধুর প্রথম নতুন তো স্বামীর বাড়িতে এসেছে। স্বাভাবিক, বিয়ের পরে মেয়ে তো স্বামীর বাড়িতেই যাবে। কিন্তু দেখুন দুজনের রাস্তা একদম বিপরীত। হিরণ্যকশিপু যিনি ছিলেন ঈশ্বর বিদ্বেষী, ভগবত বিদ্বেষী, ভগবান। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দদের উদ্দেশ্যে কমিটির পক্ষ থেকে গলবস্ত্র কৃতবাসে
করজোড়ে নিবেদন করছি। আজকে আমাদের একাদশীর অনুকল্প হয়েছে, তো আজকে আমরা সম্পূর্ণ উদরপূর্ণভাবে আপনাদের সেবা দিতে পারছি না, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আজকে যেহেতু যুগল অন্ন হয়েছে, আমরা উদরপূর্ণভাবে আপনাদের সেবা দিতে পারছি না, তার জন্য ক্ষমা প্রার্থী। আগামীকাল অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা সকলে আসবেন। আমরা চেষ্টা করব আপনাদের সকলকে যথাসাধ্য প্রসাদ দেওয়ার মতো। কমিটির পক্ষ থেকে আমরা করজোড়ে ক্ষমা প্রার্থী। শ্রী গুরু নিতাই গৌর প্রেমান হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। হিরণ্যকশিপু আর কয়াধুর রাস্তাটা একদম বিপরীত। মা কয়াধু তিনি হরি ভক্ত, হরি নাম ছাড়া কিছুই জানেন না, কিছুই বোঝেন। ছোটবেলা থেকে হরি নাম মুখে নিয়ে বড় হয়েছেন তিনি। আর এদিকে হিরণ্যকশিপু তিনি ঈশ্বর বিদ্বেষী, ভগবত বিদ্বেষী। ভগবান বিষ্ণু তার চিরশত্রু, জন্মের শত্রু। মা কয়াধু অসুরের বাড়িতে এসেও কিন্তু হরিনাম হলেন। তিনি একা বাড়িতে গোপনে নিরালা নির্জনে কক্ষের মধ্যে হরির পূজার্চনা করেন, যেটা ওই হিরণ্যকশিপু টের পায় না। তবে বাগান থেকে ফুল তুলে নয়, আর গঙ্গার জল দিয়েও নয়। কেমন ভাবে পূজা করে? অন্তরি ভক্তি রূপী শ্রদ্ধা পুষ্প দিয়ে, এই নয়ন জল দিয়ে তিনি ভগবত চরণে নিবেদন করেন। আর দয়াল হরিকে ডেকে ডেকে বলে, আধার জানি একা আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জানি একাই আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করো নিও গো আমার দয়া, হাত ধরে পার করো নিও গো আমার। আধার জানি একা আমি, খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমার। ও দয়াল গো হাতে ধরে পার করে নিও গো আমার। নিতাই আধার জানি একাই আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার
প্রভু নিয়োগ আমার দয়াল হাত ধরে পার করো নিয়োগ আমার রাধা রমন মদন মোহন ও গো গিরি অহরহ শিহরি শুনি গো তোমারে রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনি কত মারে ও রাধা রমন মদন মোহন ও গো গিরি ধারি অহরহ শিধরি শুনি গো তোমারে অভাজনে ওই চরণে অভাজনে ওই চরণে অভাজনে ওই চরণে অভাজনে ওই চরণে পাই যেন ঠাই হাতে ধরে পার নিতাই গৌর করে প্রেমানন্দ হরি নিও হরি গো হরি। আমার দয়াল গো হাতে ধরে পার করে নিও গো আমার ঘর জামি একামি খুঁজি গো তোমার হাতে ধরে পার করে নিও গো আমার হাতে ধরে পার করে নিও গো আমার হাতে ধরে পার করে নিও গো আমার ঠিক 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 এইভাবে মা কয়াধু গোপনে নিরালা নির্জনে কক্ষের মধ্যে হরির পূজার্চনা করে, যেটা হিরণ্যকশিপু টেরও পায় না। আর একদিন হিরণ্যকশিপু কয়াধুকে ডেকে ডেকে বলছে, এই কয়াধু কয়াধু, আচ্ছা আচ্ছা কয়াধু, তুমি আমাকে বলতে পারো হরি কেমন দেখতে? হরি আমার চির শত্রু, জন্মের শত্রু। তুমি জানো না হরি আমার ভাইকে হত্যা করেছে, তাই তুমি আমাকে বলতে পারো হরি কেমন দেখতে, যাতে তাকে দেখলে আমার চিনতে সুবিধে হয়, বুঝতে সুবিধে হয়। তাই এবার মা কয়াধু হরির রূপের বর্ণনা করছেন, হরি আসলে কেমন দেখতে। হরির চোখ দুটো এরকম, নাকটা এরকম, কানগুলো এরকম, চুলগুলো এরকম, হাত দুটো এরকম, পা দুটো এরকম, এক এক করে হরির রূপের বর্ণনা করছে। আর সেই হরির কথার মধ্য দিয়ে মা কয়াধুর গর্ভের সন্তান। তাই এখানে শাস্ত্র আমাদের ইঙ্গিত দিচ্ছে যে কামের দ্বারা নয়, কামের দ্বারা
নয়, নামের দ্বারা যখনই সন্তান গর্ভে আসে সে সন্তান হয় কি ভক্ত প্রহ্লাদ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর যখনই আমরা নামকে ভুলে গিয়ে কামের পেছনে ছুটি, কামের পেছনে মগ্ন থাকি, তখন সন্তান আর কি আমাদের প্রহ্লাদ হবে গো বাবা? সন্তান তখন হবে কি? সন্তান হবে তখন আমাদের জল্লা, তখন আমাদের শেষ ঠিকানা হবে সেই বৃদ্ধাশ্রম। এবার হিরণ্যকশিপু সবটা শোনার পরে তিনি চলে গেলেন মন্দার পর্বতে 5000 বছর তপস্যা করবার জন্য, কারণ হরিকে উপযুক্ত শাস্তি দেবে, হরির প্রতিশোধ নেবে বলে তিনি চলে গেলেন। এদিকে হিরণ্যকশিপু তো চলে গেলেন, ঠিক তখনই দেবশ্রী নারদ মা কয়াধুকে নিয়ে গেলেন নিজ আশ্রমে। আর নিজ আশ্রমে নিয়ে গিয়ে দিনরাত্রি হরি কথা শোনায়, হরির প্রসাদ সেবা করায়। সেই হরি কথা শুনে হরির প্রসাদ সেবা করে সন্তান জন্ম নিলেন কে না ভক্ত প্রহ্লাদ। তাই সকলে মিলে ভক্ত জনমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সকলে মিলে বাহু তুলে বলবো আমরা সকলে ভক্তির নামে জয়ধ্বনি দেব। যেহেতু আমাদের ত্রাণকর্তার জন্ম হয়েছে, অসুরকুল উদ্ধার করবার জন্য ভক্ত প্রহ্লাদের জন্ম হয়েছে, তাই আমরা সকলে মিলে বলবো ভক্ত প্রহ্লাদে কি জয়। ও মা, একটু জয়টা জোরে হোক, আর একটু হবে জোরে, আর একটু হবে, একটু সকলে মিলে উচ্চ স্বরে বলুন ভক্ত প্রহ্লাদে কি, ভগবান নৃসিংহদেবে কি, ভগবান নৃসিংহদেব কি, ভগবান নৃসিংহদেব কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলুন, যেহেতু ভক্তের জন্ম হয়েছে আমরা সকলে মিলে একটু আনন্দ করব, হাতে তালি দিয়ে, করে 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 তালি। শুনি হ্যাঁ গোকুল নগরিয়া, শুনি হ্যাঁ গোকুল নগরিয়া, ও আজা আজা সবেরিয়া। সবাই सुनी है गोकुल नगरिया, सुनी है गोकुल नगरिया, हो आजा आजा सवरिया। सुनी है गोकुल नगरिया, सुनी है गोकुल नगरिया, हो आजा आजा सवरिया। आजा सवेरिया रे आजा सवेरिया, आजा सवरिया रे आजा सवरिया, आजा सवेरिया रे आजा सवेरिया, आजा सवरिया रे आजा सवरिया। आजा आजा सवेरिया, आजा आजा सवेरिया, ओ आजा आजा सवेरिया। सुनी है गोकुल नगरिया, सुनी है गोकुल नगरिया, हो आजा आजा सवरिया। निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल। वृंदावन की रस की बुलाए, वृंदावन की रस की बुलावे, वृंदावन की रस की बुलाए। वृंदावन की रस की बुलाए। मायरा সকলে একটু হাত তুলে সকলে মিলে आजा आजा सवेरिया, ও মা হচ্ছে কিন্তু কি দুর্বল দুর্বল ভাব, কি আপনারা একাদশী করে দুর্বল হয়ে গেছে? হ্যাঁ হচ্ছে, তালটা হচ্ছে ঠিকই, কিন্তু কি আস্তে আস্তে, একটু জেকে জেকে, একটু জোরে জোরে হোক না সকলে। আজা আজা সবেরিয়া, आजा आजा सवेरिया, ओ आजा आजा सवेरिया। सुनी है गोकुल नगरिया, सुनी है गोकुल नगरिया, हो आजा आजा सवरिया। राधे निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल। मेरो घरवा
खुलना ले कन्हा के बेड़िया खुलना ले कन्हा के बेड़िया ओ आजा आजा सवेरिया सुनी है गोकुल नगरिया सुनी है गोकुल नगरिया हो आजा आजा सवेरे ओ आजा आजा हो सवेरिया आजा आजा सवेरे ओ आजा आजा सवेरिया हो आजा आजा सवेरे ओ आजा आजा सवेरिया हो आजा आजा सवेरे ओ आजा आजा सवेरिया आजा आजा सवेरे ओ आजा आजा सवेरिया आजा आजा सवेरे ओ आजा आजा सवेरिया आजा आजा सवेरिया निताई गौर प्रेमानंद हरि बोल बोलो भक्त प्रहलाद की भगवान नृसिंह देव की बोलो वृंदावन धाम की निताई गौर प्रेमानंद हरि बोल তাই দেখুন না হিরণ্যকশিপু বাড়ি ফিরে এসেছে আর প্রহ্লাদের জন্ম হয়েছে তবে আপনাদের মনে একটি প্রশ্ন যে হিরণ্যকশিপু বলেছিলাম যে 5000 বছর তপস্যা করতে গিয়েছিলেন আবার এক্ষুনি বললাম হিরণ্যকশিপু বাড়ি ফিরে এসেছে তারপর প্রহ্লাদের জন্ম হয়েছে এবার প্রশ্ন প্রহ্লাদ কতদিন মাতৃগর্ভে ছিলেন না প্রহ্লাদ ছিলেন মাতৃগর্ভে 5000 বছর যেহেতু হিরণ্যকশিপু মন্দার পর্বতে গিয়েছিলেন 5000 বছর তাই প্রহ্লাদের জন্ম হয়েছিল 5000 বছর পর কেন হয়েছিল না যখন হিরণ্যকশিপু মন্দার পর্বতে গিয়েছিলেন ঠিক তখনই মা কয়াধুর উপরে আক্রমণ করেছিলেন কে না দেবরাজ ইন্দ্র আর সেই দেবরাজ ইন্দ্রের হাত থেকে দেবশ্রী নারদ রক্ষা করেছিলেন মা কয়াধুকে কারণ তিনি তো সাধু তিনি তো ভক্ত তিনি জানেন যে কয়াধুর গর্ভে অসুর জন্ম নিতে পারেন না এর গর্ভে ভক্ত জন্ম নেবে সকলের ত্রাণকর্তা জন্ম নেবে তাই তিনি রক্ষা করেছিলেন মা কয়াধুকে আর রক্ষা করে তিনি নিজ আশ্রমে নিয়ে গিয়েছিলেন মা কয়াধুকে দেবশ্রী নারদ আশীর্বাদ করেছিলেন যে মা আমি তোমায় আশীর্বাদ করলাম যতদিন তোমার স্বামী তোমার কাছে ফিরে না আসছে ততদিন তোমার গর্ভের সন্তান গর্ভের মধ্যেই থাকবে তাই হিরণ্যকশিপু বাড়ি ফিরে পরে প্রহ্লাদের জন্ম হয়েছিল এবার প্রকৃতির নিয়মে প্রহ্লাদ একটু একটু করে বেড়ে উঠছে স্বাভাবিক সন্তান হয়েছে বড় তো হবেই ধীরে ধীরে বেড়ে উঠছে একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদকে ডেকে ডেকে বলছে নিজের ছেলেকে ডেকে ডেকে বলছে এই প্রহ্লাদ বাবা এই প্রহ্লাদ আয় 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 আমার কোলে আয় 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 না বাবা আয় ছোট্ট প্রহ্লাদ ছুটে ছুটে গিয়ে বাবার কোলের উপর উঠেছে যখনই কোলের উপর উঠেছে তখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে এই বাবা বল তো বাবা আজকে কি ভালো তুই খেয়েছিস বল না বাবা বল দেখুন এখনকার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে যদি আমরা জিজ্ঞেস করি বল তো কি খেয়েছিস ওরা দুম করে উত্তর দেবে সে আমাদের বাড়িতে কেন আর আপনাদের বাড়ির ছেলে মেয়েরা কেন সবাই একই কথা বলবে আমরা কুরকুরে খেয়েছি লেজ খেয়েছি কাঠবেরি খেয়েছি ললিপপ খেয়েছি ইত্যাদি ইত্যাদি কত কিছুই বলবে কিন্তু প্রহ্লাদকে যখন জিজ্ঞাসা করলেন হিরণ্যকশিপু বলতো বাবা কি খেয়েছিস আজকে প্রহ্লাদ বাবার কোলের উপর উঠে বলে বাবা আজকে আমি হরির প্রসাদ সেবা করেছি যেই মাত্র এই কথা বললেন অমনি হিরণ্যকশিপু বড় বড় চোখ করে বললেন এই মূর্খ তুই আমার সন্তান হয়ে তুই আমার শত্রুর নাম উচ্চারণ করলি শত্রুর প্রসাদ তুই সেবা করেছিস যে হরি তোর কাকাকে হত্যা করেছে আমার ভাইকে হত্যা করেছে সেই হরির নাম তুই উচ্চারণ করলি তোকে এক্ষুনি মেরে ফেলবো এই মুহূর্তে শেষ করে ফেলবো এই মুহূর্তে শেষ করে যেই মারতে যাবে সঙ্গে সঙ্গে মন্ত্রী ছুটে এসেছেন মন্ত্রী এসে বললেন মহারাজ এই আপনি কি করছেন আপনি আপনি কি পাগল হয়ে গেছেন আপনার ওইটুকু ছেলে ছোট্ট ছেলে যে অবোধ কিছু বোঝে না কিছু জানে না ওকে আপনি মারতে যাচ্ছেন আচ্ছা বলুন তো মহারাজ ওই ছেলেটার দোষ কোথায় ওই ছেলেটার দোষ কোথায় ও তো কিছু জানে না ওকে তো জানাতে হবে বোঝাতে হবে তবেই ও বুঝতে পারবে আমাদের আসরিক শিক্ষাটা কি আসরিক নীতিটা কি সেটা ও জানবে কি করে
জানাতে হবে। বেশ, তাহলে একে আমি মারবো না, একটা সুযোগ দিয়ে দেখবো। তুমি যাও, মাস্টার মশাইকে ডেকে নিয়ে এসো আমার কাছে। এই বলে মন্ত্রী দুজন মাস্টার মশাইকে ডেকে নিয়ে এলেন, একজন ষণ্ড আর একজন মার্গ। কোন ছেলে যদি ডান পিটে হয়, কারো কথা যদি না শোনে, সেই ছেলেকে আমরা অনেকেই বলে থাকি কি না, ষণ্ডা মার্কা ছেলে। এই ষণ্ডা মার্কা কথাটি এলো কোথা থেকে না, ষণ্ড আর মার্কো থেকে, দুজন মাস্টার মশাইয়ের নাম থেকে। এই মাস্টার, আমার ছেলেকে নিয়ে যাও তোমাদের স্কুলে, তোমাদের সঙ্গে। সেখানে গিয়ে এমন ভাবে সুন্দরভাবে আসরিক শিক্ষা দেবে যাতে হরিনাম চিরতরে ভুলে যায়। হ্যাঁ, আমার জয় জয়কার করে। তুমি যাও, নিয়ে যাও। আজ্ঞে মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। এই বলে গুরু মশাইরা প্রহ্লাদকে টানতে টানতে নিয়ে গেলেন গুরু আশ্রমে। ওমা, আর একটু মার, বেশিক্ষণ না, আর একটু পরেই মিলন করে দেব। হরে কৃষ্ণ। তাই গুরু মশাইরা প্রহ্লাদকে গুরু আশ্রমে নিয়ে গিয়ে দিন রাত্রি লেখাপড়া শেখায়। কেমন ভাবে গো? কয়ে কাকাতুয়া, খয়ে খরগোশ, গয়ে গাধা। যেভাবে আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে শেখাই, তেমনি বলে। আর প্রহ্লাদ কি বলে? কয়ে কৃষ্ণ নামে করো ভাই জগতের সার। কৃষ্ণ নাম করো ভাই জগতের সার। কৃষ্ণ নামে করো ভাই জগতের সার। কৃষ্ণ নামে করো ভাই জগতের সার। হয়ে খগেশপতি যিনি জগৎ মূলাধার। খগেশপতি যিনি জগৎ মূলাধার। হয়ে খগেশপতি যিনি জগৎ মূলাধার। খগেশপতি যিনি জগৎ মূলাধার। আবার গয়ে কি বলে? গয়ে গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনে। গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি। গয়ে গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি। গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি। ওগো নব ঘন স্বামী যিনি জগৎ চিন্তামণি। নবঘন স্বামী যিনি জগৎ চিন্তামণি। আরে নব ঘন স্বামী যিনি জগৎ চিন্তামণি। ওগো নবঘন স্বামী যিনি জগৎ চিন্তামণি। বলে হরি বলে হরি একবার হরি বল হরি ও, হরি বলে হরি হরি বল হরি ও। উঠেছে আনন্দের দোল, হরি বলে হরি আজি উঠেছে আনন্দের বল, হরি বল হরি বল। উঠেছে আনন্দের দোল, হরি বলে হরি এবার উঠেছে আনন্দের রোল। হরি বল হরি বল, উঠেছে আনন্দের রোল। হরি বল হরি বল। উঠেছে আনন্দের রোল। হরি বল হরি বল, হরি বলে হরি বল। হরি বল হরি বল। হরি বল হরি বল। ওই কি হয়েছে তো? হ্যাঁ? কি হয়েছে তো? এই, বাংলা কথা, ছোট্ট কথা বুঝতে পারছিস না? বারবার ধরে বোঝাচ্ছি, বুঝতে পারছো না? হ্যাঁ? কি হয়েছে? আরে প্রহ্লাদ, তুই যদি এভাবে হরিনাম করিস, তোর মৃত্যু হবে রে, মৃত্যু হবে। এই পৃথিবীতে তোর কোনো ঠাঁই থাকবে না। তোর বাবা ভীষণ রাগী, ভীষণ সৎ মেজাজি। এই তুই যদি হরিনাম করিস, তোর বাবা তোকেও মেরে ফেলবে, তার সঙ্গে আমাদেরকেও মেরে ফেলবে। ওরে বাবা, তোর কাছে আমি হাত জোড় করে বলছি, হাত জোড় করে আমরা অনুরোধ করছি, ভিক্ষা চাইছি, ভুলে যা বাবা, ভুলে যা, তুই হরিনাম ভুলে যা, ভুলে যা। না গুরু মশাই, কমে গেল মনে হচ্ছে, হালকা হয়ে গেছে। গুরু মশাই, আমি হরিনাম ভুলতে পারবো না, পারবো না হরিনাম ভুলতে। কারণ হরি ভক্তি নিয়েই যে আমার জন্ম হয়েছে। আমি কি কখনো হরিকে ভুলতে পারি? হরিকে ভুলতে পারবো না। কি পারবি না? হরিনাম ভুলতে পারবি না? না গুরু মশাই, হরিনাম ভুলতে পারবো না। তোকে আরো একবার জিজ্ঞেস করছি, বল তুই হরিনাম ভুলতে পারবি না? না গুরু মশাই, আমি হরিনাম ভুলতে পারবো না। আপনারা একটু হরিনাম করুন না, দেখবেন এই হরিনামে কি শান্তি, কি তৃপ্তি, সকলে মিলে। তাই গুরু মশাইরা প্রহ্লাদের কথা শুনে আরো আরো রেগে আগুন হয়ে গেলেন। তাই প্রহ্লাদের হাতে ধরে টানতে টানতে নিয়ে গেলেন ওই হিরণ্যকশিপুর কাছে। হিরণ্যকশিপুর কাছে গিয়ে বললেন, মহারাজ, আমরা পারলাম না মহারাজ, আমরা ক্ষমা প্রার্থী, দুঃখিত আমরা, তাই আপনার ছেলেকে আপনার কাছে দিয়ে গেলাম। হিরণ্যকশিপু তিনি সহ্য করতে পারলেন না,
নিজের হারটা তিনি সহ্য করতে পারলেন না, তাই একে একে প্রহ্লাদকে মারবার জন্য অনেক অনেক ফন্দি আঁকলেন। একবার আদেশ করলেন সকল কর্মচারীগণ পাহাড় থেকে ফেলে দেওয়ার জন্য, কিন্তু সেখান থেকেও বেঁচে গেলেন। পাগলা হাতির পায়ের তলায় ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য, সেখানেও ফেলে দিলেন, কিন্তু বেঁচে গেলেন প্রহ্লাদ এই নামের জন্য। তাই এক এক করে সাপের খাঁচায় বন্দি করছেন, সেখান থেকেও বেঁচে যাচ্ছেন। হিরণ্যকশিপু এবার কি করলেন, ওই তপ্ত তেলের মধ্যে তারে ফেলাইয়া দিল। তপ্ত তেলের মধ্যে তারে ফেলাইয়া দিল। ওই তপ্ত তেলের মধ্যে তারে ফেলাইয়া দিল। তপ্ত তেলের মধ্যে তারে ফেলাইয়া দিল। আর তেলের মধ্যে বসে হরি নাম করিল। না তেলের মধ্যে বসে প্রহ্লাদ হরি নাম করিল। ওই তেলের মধ্যে বসে হরি নাম করিল। ওই না তেলের মধ্যে বসে প্রহ্লাদ হরি নাম করিল। তপ্ত তেলের মধ্যে প্রহ্লাদকে ছুঁড়ে ফেলে দিলেন। কড়াইয়ের মধ্যে টকবক 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 করে তেল ফুটছে, সেই ফুটন্ত তেলের মধ্যে প্রহ্লাদকে ছুঁড়ে ফেলে দিলেন। কিন্তু প্রহ্লাদের এতেও কিছু হলো না, কারণ তার হৃদয়ে যে হরির প্রতি অনেক ভক্তি, অনেক শ্রদ্ধা। তিনি জানেন রাখে হরি তো মারে কে, আর মানে যদি হরি তো রাখে কে। এই বিশ্বাস তার হৃদয়ে। আমি জানি দয়াময়, আমি জানি তুমি আমায় রক্ষা করবে, তুমি এত সহজে আমার মৃত্যু দেবে না, আমি জানি, কিন্তু আমি যার সহ্য করতে পারছি না দয়াময়। হিরণ্যকশিপুর কানে এই খবরটাও চলে গেল যে তপ্ত তেলের মধ্যে থেকেও প্রহ্লাদ বেঁচে আছে, বলল না। হিরণ্যকশিপু তিনি চিন্তা করলেন কি করব আমি, এত কিছু করছি তবুও তো মরছে না, কি করব? হ্যাঁ, এইবার কি করব, অন্ধকার কারাগারে বন্দী করে দেব। আর সেই বন্দী কারাগারে প্রহ্লাদ যতদিন বাঁচবে, একদিন বাঁচুক, দুদিন বাঁচুক, 3 দিন বাঁচুক, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, যতদিন বাঁচবে একটু জল দেব না, একটু খাবার দেব না, নিশ্চয়ই প্রহ্লাদ অনাহারে তৃষ্ণায় মারা যাবে। এই কথা মনে ভেবে হিরণ্যকশিপু কি করলেন, ওই ছোট্ট প্রহ্লাদ
যার বয়স মাত্র 5 বছর। ভেবে দেখুন মা, একটু অনুভব করুন, ওইটুকু ছেলে কিছু বোঝে না, অথচ তাকে এত কষ্ট পেতে হচ্ছে, এত যন্ত্রণা পেতে হচ্ছে। হিরণ্যকশিপু অন্ধকার কারাগারের মধ্যে বন্দী করে দিলেন প্রহ্লাদকে। বন্দী কারাগারে কেউ নেই, কোথাও নেই, একটু আলোর ছিটে ফোটাও নেই। প্রহ্লাদ দু হাত তুলে কাকে যেন ডাকছে, দয়াময়, ও দয়াময়, আমি যে আর সহ্য করতে পারছি না গো, আমি কি এমন অপরাধ করেছি দয়াময়, সহিতে না পারি ভব ভয় কৃপা করে এসো এ ধরা, কৃপা করে এসো এ ধরা। সহিতে না পারি ভব ভয় হারি, কৃপা করে এসো এ ধরা, কৃপা করে এসো এ ধরা, কৃপা করে এসো এ ধরা। মায়ারি কারাগারে হাহাকারে কেঁদেছি কত আমি, তব না ধরে মায়ারি কারাগারে হাহাকার করে কেঁদেছি কত আমি, তব নাম ধরে। তুমি তো আমার করুণা নিদান, মুক্ত করো কৃপা করে এসো এ ধরা।
করে এসো এ ধরা দেখা দাও ও হে কৃপা তুমি দেখা দেখা দয়াময় দয়াময় তুমি 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 এবার আমায় কৃপা করো দয়া তুমি তুমি এবার আমায় কৃপা করো আমি যে আর সহ্য করতে পারছি না সহ্য করতে ভক্তের আত্মনাদ আর সহ্য করতে পারলেন না ভগবান যে সব সহ্য করতে পারেন কিন্তু কোন ভক্ত যদি নয়ন জলে বুক ভাসায় ভগবানকে ডাকে ভগবান যে আর থাকতে পারেন না সহ্য করে তাই ক্ষণিকের মধ্যে দেখা গেল ওই অন্ধকার কারাগার আলোয় আলোয় ভরে গেল আলোয় আলোয় আলোকিত হলো ভগবান কি করলেন ভক্তের সামনে এসে দাঁড়ালেন প্রহ্লাদ দেখতে পেলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীহরি প্রহ্লাদের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে তাই গৌর প্রেমানন্দে হরি বল এসেছো দয়াল এসেছো তুমি আমার ডাকে সাড়া দিয়েছো এসো দয়াল আমি আর সহ্য করতে পারছি না বাইরে পাহারাগণ কান পেতে শুনলেন প্রহ্লাদ যেন ফিসফিস করে কার সঙ্গে কথা বলছে না 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 একে তো এইভাবে মারা সম্ভব নয় এইভাবে মারতে পারবো না এই খবরটা মহারাজকে গিয়ে দিতে হবে তাই প্রহ্লাদ ওই যে কথা বলছেন প্রহ্লাদের কথা শুনে সকল প্রহরীগণ ছুটে গেলেন মহারাজের কাছে মহারাজ 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 তাড়াতাড়ি চলুন দেখবে চলুন শুনবে চলুন 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 প্রহ্লাদ বেঁচে আছে যেন কার সঙ্গে কথা বলছে চলুন তাই হিরণ্যকশিপু তিনি ছুটে ছুটে গেলেন অন্ধকার কারাগারের কাছে কারাগার থেকে প্রহ্লাদকে বের করে আনলেন দেখতে পেলেন না যিনি ভগবানকে বিশ্বাস করেন না তিনি ভগবানকে দেখতেও পারেন না তাই প্রহ্লাদ দেখতে পাচ্ছেন ভগবান দাঁড়িয়ে আছেন কিন্তু তার পিতা দেখতে পাচ্ছেন না ভগবানকে তাই প্রহ্লাদকে বললেন নাই তুই এখনো বেঁচে আছিস বল কেমন করে বেঁচে আছিস কে তোকে বাঁচালো বল কে তোকে রক্ষা করেছে বল বাবা বাবা আমাকে হরি রক্ষা করেছে হরি আমায় বাঁচিয়েছে আচ্ছা বলতে পারিস তোর হরি থাকে কোথায় বাবা তিনি তো আমার সামনে দাঁড়িয়ে আছেন কোথায় নেই হরি সব জায়গায় আছে সব জায়গায় আছে অনলয় নীলে চিরনভ নীলে ভূধর সনীলে গহনে আছে বিটু বিলাতা জলদের গা শশী তারকায় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরি গো কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায়ে বুঝায়ে বলিল মোর মোছায় তুমি নির্মল কর মঙ্গল করে
মলিন মর্ম মুছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে আছয়ন লয় নিলে চিরনভ নিলে ভূধর শরীরে গহনে আছবিত পিলাতাই জলতে রোগা শশিতার গায় তপনে নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায়ে মলিন মর্ম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে মলিন মর্ম মুছায়ে মলিন মর্ম মুছায়ে এই চুপ চুপ একদম চুপ কোথায় আছি বললি হ্যাঁ সব জায়গায় হরি আচ্ছা আচ্ছা দাঁড়া 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 তোর কথা মতো আমি মেনে নিলাম সব জায়গায় হরি আছে তাহলে বলতে পারিস এই যে স্তম্ভ আছে এই স্তম্ভের মধ্যে আছে তোর হরি কিরে বল 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 হ্যাঁ বাবা তিনি এই স্তম্ভের মধ্যেও আছেন আর যেই না শুনলেন স্তম্ভের মধ্যে হরি আছে ভগবান আছে অমনি হিরণ্যকশিপু কি করলেন গদা নিয়ে ছুটে গেলেন স্তম্ভের দিকে আর গদাটি তুলে যেই মাত্র স্তম্ভের উপর আঘাত করলেন অমনি একবার গদার আঘাতে স্তম্ভটি ভেঙে চুরমার হয়ে গেল যেহেতু ভক্ত বলেছেন যে স্তম্ভের মধ্যে হরি আছে ভগবান আছে তাই ভক্তকে রক্ষা করবার জন্য ভক্তকে বড় করবার জন্য ওই স্তম্ভের ভিতর থেকে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হলেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বলে বলে ও ভক্ত প্রহ্লাদ কি জয় ভগবান নৃসিংহদেব কি জয় ভগবান যে ভক্তকে বড় ভালোবাসেন ভক্তকে পারেন না ছোট করতে তাই ওই স্তম্ভের ভেতর থেকে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হলেন দেখতে অদ্ভুত বড় বড় চোখ বড় বড় নখ জিহাটা লগলগ করছে চুলগুলো উস্কো ফুস্কো সারা দেহের রোগগুলো খাড়া হয়ে আছে অর্ধেকটা নর অর্ধেকটা সিংহ ভগবান ভয়ঙ্কর রূপ নিয়ে ভয়ঙ্কর চেহারা নিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছে হিরণ্যকশিপুর দিকে আর হিরণ্যকশিপু একটু একটু করে পিছিয়ে যাচ্ছে কে তুমি এভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন বলো বলো কে তুমি ভগবান কোনো কথা বলছেন না শুধু একটু একটু করে এগিয়ে যাচ্ছে ঠিক যখন ঘরের চৌকাঠের কাছে উপস্থিত তখন ভগবান কি করলেন হিরণ্যকশিপুকে তুলে নিজের কোলের মধ্যে বসা যখনই কোলের উপর বসিয়েছে হিরণ্যকশিপু অট্ট হাসি হাসছে মূর্খ মহামূর্খ তুমি ভেবেছো এইভাবে এই চেহারা নিয়ে এসেছো এই রূপ নিয়ে এসেছো আমার কাছে আমি ভয় পেয়ে যাব পাবো না ভয় পারবে না তুমি আমাকে মারতে কারণ সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাকে আশীর্বাদ করেছে আশীর্বাদ দিয়েছে আমি ঘরে মরবো না আমি বাহিরে মরবো না আমি ওপরে মরবো না আমি নিচে মরবো না আমি দিনে মরবো না আমি রাতে মরবো না কোনো নারী আমাকে মারতে পারবে না কোনো পুরুষ আমাকে মারতে পারবে না আমি কোনো অস্ত্রে মরবো না আমি কোনো শস্ত্রে মরবো না বলো তুমি মারবে কেমন করে ভগবান বললেন ভুলে গেলি বাপেরও যে বাপ থাকে ভুলে গেলি হ্যাঁ তাকিয়ে দেখ মূর্খ তোকে যেখানে নিয়ে বসেছি এটা ঘর নয় বাহিরও নয় ঘর আর বাহিরের মাঝখানে এটা হলো চৌকাঠ হ্যাঁ এখানে তোকে হত্যা করব আর কি বললি ওপরে মরবি না নিচে মরবি না দেখ তোকে কোলের মধ্যে শুইয়েছি এটা ওপরও নয় আর নিচও নয় কিন্তু আমি যে দিনে মরবো না আমি যে রাতে মরবো না ভগবান বললেন তোকে দিনেও মারবো না আর রাতেও পারবো না তাকিয়ে দেখ এটা গধূলি বেলা যাকে সন্ধ্যা বলা হয় এখনই তোকে হত্যা করব কিন্তু তুমি যতই বুদ্ধিমান হও না কেন আমার থেকে বুদ্ধিমান নও কারণ আমি কোনো নারীর হাতে মরবো না আমি কোনো পুরুষের হাতে মরবো না ভগবান বললেন তোকে নারীও মারবে না তোকে কোনো পুরুষও মারবে না আমার এই রূপটার দিকে দেখ আমার অর্ধেকটা নর অর্ধেকটা সিংহ তাই আমি হলাম নর সিংহ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল সবটা যখন এক এক করে মিলে যাচ্ছে এবার হিরণ্যকশিপুর হৃদয় ভয়ের সৃষ্টি হচ্ছে তিনি ধীরে ধীরে বলছেন ভয় পেয়ে বলছেন কিন্তু আমি যে কোনো অস্ত্রে মরবো না আমি কোনো শস্ত্রে মরবো না তুমি আমাকে মারবে কেমন করে ভগবান বললেন অস্ত্রেও মারবো না আর
শাস্ত্রেও মারবো না, আমার এই যে বড় বড় নখ, এই নখ দিয়ে আমি তোকে হত্যা করব। এই বলে ভগবান নিজের রাগটাকে আর সামলাতে পারলেন না, ওই বড় বড় নখ দিয়ে হিরণ্যকশিপুর বক্ষের মধ্যে সকলে দেখেছেন, ক্যালেন্ডারে চিত্রপটে মূর্তিতেও দেখেছেন ভগবান নৃসিংহদেব, যার অর্ধেকটা মানুষের মতো অর্ধেকটা সিংহের মতো, তিনি কোলের মধ্যে শুয়ে হিরণ্যকশিপুকে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছিলেন সকলে দেখেছেন বাবা, তাই না? পুরো নাড়ি ভুড়ি বের করে এনেছিলেন। মারবে না বলুন তো মা? ভক্তকে কম কষ্ট দিয়েছে, ভক্তের উপর কম অত্যাচার করেছে? ভগবান যে সব সহ্য করতে পারেন, কিন্তু ভক্তের নয়নের জল তিনি সহ্য করতে পারেন না। তাই পাপের ঘোড়া যখনই হিরণ্যকশিপুর পূর্ণ হয়ে গেল, তখনই স্বয়ং ভগবান এসে নিধন করেছিলেন, হত্যা করেছিলেন হিরণ্যকশিপুকে। কিন্তু হত্যা করার পরেও কিছুতেই রাগ কমছে না ভগবানের, ভয়ঙ্কর ভাবে গর্জন করছে, ভয়ঙ্কর ভাবে চিৎকার করছে। কোন দেবতা কোন দেবী কাছে যেতে পারছে না ভয়ে, সকলে ছুটে ছুটে পালাচ্ছে, ভয়ে দৌড়ে দৌড়ে পালাচ্ছে। এমন সময় দেবশ্রী নারদ প্রহ্লাদকে বলছে, বাবা তুমি যেতে পারবে প্রভুর কাছে? তুমি শান্ত করতে পারবে প্রভুকে? প্রচন্ড যে ক্রোধিত ভগবান, প্রচন্ড রেগে আছেন, তুমি পারবে যেতে প্রভুর কাছে? হ্যাঁ। তাই ছোট্ট প্রহ্লাদ ধীরে ধীরে গিয়ে ভগবানের হাঁটুর উপর হাত দিয়ে দাঁড়িয়েছে। ভগবান দেখছে, এই তোমার ভয় করছে না? না ঠাকুর, ভয় করছে না। কেন ভয় করছে না? ঠাকুর, বনের রাজা হলো সিংহ, সেই সিংহ যখন বনের মধ্যে গর্জন করে, তখন সিংহের ভয়ে বনের হাতিও পর্যন্ত পালায়। কিন্তু ঠাকুর, সিংহের ছোট্ট বাচ্চা যায় না, বাচ্চারা যায় না। তাই ঠাকুর, আমি যে ছোটবেলা থেকে জেনেছি, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা। একজন সন্তানের ক্ষতিকারক আর যেই হোক না কেন, তার মা হতে পারে না। তাই আমার ভয় করছে না। নিতাই গৌর প্রেমানন্দে। সঙ্গে সঙ্গে ভগবান ভক্তকে কোলের উপর তুলে নিলেন, কোলের উপর দিলে শত শত চুম্বন করছেন, আদর করছেন। আর যখন ভগবান ভক্তকে পেয়ে শান্ত হলেন, তখন সকলে দেবতাগণ কেউ পুষ্প পরিশন করছেন, কেউ উলুধ্বনি করছেন, কেউ শঙ্খধ্বনি করছেন, সকলে মিলে বলছেন নিতাই গৌর প্রেমানন্দে। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, আজি ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আজি ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদবদনে ভক্তগণে হরি হরি বল, আজি চাঁদবদনে ভক্তগণ হরি হরি বল, চাঁদবদনে ভক্তগণে হরি হরি বল, আজি চাঁদবদনে ভক্তগণ হরি হরি বল। সবে মিলে উলু দাও বলো হরি হরি, আজি সবে মিলে উলু দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। আরে সবে মিলে জয় দাও বলো হরি হরি। হরি নামেরই প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, প্রভাবে ভাব সিন্ধু যাবে তরি। জয় গৌর হরি বল, হরি হরি বল, অদ্বৈতের বলে শ্রীবাস গদাধরে বল। হরি বল উঠিল আনন্দের দোল, হরি বল উঠিল আনন্দের রোল, হরি বল উঠিল আনন্দের দোল। হরি বল উঠিল আনন্দের নিতাই রোল। গৌর হরি বল, হরি হরি বল, অদ্বৈতের বলে নিতাই গৌর হরি বল, অদ্বৈতের বল, শ্রীবাসের হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরে কৃষ্ণ। যে সকল ভক্তগণ এতক্ষণ পর্যন্ত ছিলেন, এত রাত্রি পর্যন্ত, তাদের চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম। তো চলুন, লীলা তো বিশ্রাম করলাম, তবে দুটি ভজন গান হবে। আমরা দুটো ভজন গানে আনন্দ করব। যারা যারা একটু আনন্দ করতে চান, দাদা একটু বাড়াতে হবে, এটা একটু বাড়াতে হবে হালকা। হ্যাঁ, হরে কৃষ্ণ। জয় নিতাই। মণিটা বাড়ান। আচ্ছা, সকলের উদ্দেশ্যে বলছি, ভক্তদের উদ্দেশ্যে, যারা যারা এই হরিনামী ভজন গানে একটু আনন্দ করবেন, সকলের সামনে চলে আসুন। যারা আধে চলুন।
সবাই দুহাত তুলে গাউরে কৃষ্ণ না তবে পূর্বে তোমার সকল মনস্কা আজ প্রেমানন্দে বাহু তুলে ওরে নাচো রে মন কৃষ্ণ বলে সবাই 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 আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কত পাপি তাপি তোরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে আমি শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম হবে শোভা বৃন্দাবনরা প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে এই কৃষ্ণ নামে মেতেছিল গৌরার নিতাই সকলে ভক্ত বৃন্দ সঙ্গে লইয়ে হরে কৃষ্ণ গায় ওগো পারের করি এই মহানা ভজরে মোর হরে কৃষ্ণ নাম কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো যে মন ওরে নাচো যে মন ওরে নাচো যে মন ওরে নাচো যে 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 না কৃষ্ণ বলে
ছেড়ে দিলে সোনার গৌর আর পাবি না, একবার ছেড়ে দিলে সোনার গৌর না না আর পাবি না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে আহা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ও গৌর আমার নয়ন মণি, গৌর আমার প্রেমের খনি গো, গৌর আমার নয়ন মনি, ও গৌর আমার নয়ন মনি, আবার গৌর আমার প্রেমের খনি গো। আমি গৌর নামের হার গাঁথিয়া রাখবো পরিয়া, গৌর নামের হার গাঁথিয়া রাখবো পরিয়া, না 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 গো না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। গৌর আমার নয়ন মণি, গৌর আমার প্রেমের খনি, ও গো ভুবন মোহন গোরা, গোরা রে ও মনরে ওরে ভুবন মোহন গোরা, কত মুনি জনার মনোহরা, জয় রাধা ভাবে মগন হয়ে থাকো মগনা, জয় রাধা নামে, রাধা নামে পাগল হয়ে থাকবো মোহনা, জয় রাধা নামে পাগল হয়ে থাকবো মগনা, রাধা নামে পাগল হয়ে থাকবো মোহনা। না 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 গো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে, তোমায় বক্ষ মাঝে, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবি না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবি না, না না ছেড়ে দেব না, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। রাখবো ছেড়ে দেব না। রাধে আরেকটি গান হবে, রাধে রাধে জপা করো, হরে কৃষ্ণ। আর তিনটে পারবো না, ঠিক আছে, হরে কৃষ্ণ। চলুন বলো রাধা রানী কি, রাধা রানী কি, কোথায় ছিল এতক্ষণ, বলো রাধা রানী কি, রাধে রাধে জপা করো,
कृष्ण नाम रस पिया करो सबाई ताले 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 राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी प्यारी ओ भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी प्यारी प्रेमी प्रीति बरसाया करो प्रेमी प्रीति बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो निताई गौर हर 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 राधा रानी हे महारानी मोही वायुन की सब जग जानी ओ राधा रानी हे महारानी मोही वायुन की सब जग जानी चरणों में शीशी झुकाया करो चरणों में शीशी झुकाया करो राधे 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 जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो निताई गौर प्राण करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो ओरे राखाल राजा बोले देना ओरे राखाल राजा बोले देना बोले कोথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা
জয় রাধে শ্যাম।